ওয়েলকাম স্টুডেন্টস টু কেরিয়ার আমাদের ডাব্লিউবিপি কেপির জন্য পুলিশের যে কোর্সটা চলছে তোমাদের, আজকে আমরা একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার নিয়ে চলে এসেছি, সিটিং অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, আচ্ছা, সিটিং অ্যারেঞ্জমেন্ট চ্যাপ্টারটা করার আগে আমি কিছু জিনিস তোমাদেরকে একটু বলি। এর আগে একটা আমরা চ্যাপ্টার করেছি অর্ডার র্যাঙ্কিং, ওই চ্যাপ্টারেও আমরা ওই জিনিসটা বলেছি। এইবারে দেখো সিটিং অ্যারেঞ্জমেন্টের জিনিস। আচ্ছা, আমি কিছু জিনিস একটু এক সেকেন্ড। 3 ধরনের সিটিং অ্যারেঞ্জমেন্ট তোমাদেরকে আমি শেখাবো। একটা হচ্ছে লিনিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট। লিনিয়ার মানে একটা সারিতে কিছুজন থাকবে, ঠিক আছে, এক সারিতে কিছুজন। আরেকটা যেটা সিটিং অ্যারেঞ্জমেন্ট তোমাদেরকে দেখানো হবে সেটা হচ্ছে সার্কুলার। সার্কুলার মানে কি হচ্ছে, কি বলে দেখবে সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেনটা থাকবে গোল টেবিলে বসে আছে, ঠিক আছে। আচ্ছা, গোল টেবিল না হয়ে বর্গাকার টেবিল, আয়তাকার টেবিলও হতে পারে। আরেকটা আমি সিটিং অ্যারেঞ্জমেন্ট শেখাবো, যদিও এটার কোশ্চেন এখনও আসেনি ডাব্লিউবিপিতে, সেটা হচ্ছে কি প্যারালাল। তাহলে প্যারালাল সিটিং অ্যারেঞ্জমেন্ট আরেকটা তোমাদেরকে শেখানো হবে, ঠিক আছে। আচ্ছা, তো 3 ধরনের সিটিং অ্যারেঞ্জমেন্ট, লিনিয়ার, সার্কুলার, আরেকটা কি হচ্ছে আমাদের প্যারালাল। এই দুটোর প্রশ্ন ডাব্লিউবিপিতে আসে বরাবরে, কিন্তু প্যারালালের আসে না। তাও খুবই ইজি জিনিস, জেনে রাখবো আমরা কনসেপ্টটা। আচ্ছা, লিনিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট। লিনিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট মানে একটি সারিতে কিছুজন, তোমাকে বলবে যে একটি সারিতে 7 জন দাঁড়িয়ে আছে, একটি সারিতে 8 জন দাঁড়িয়ে আছে, এই ধরনের প্রশ্নগুলো। তো একটা জিনিস মনে রাখবে, যখনই তোমাকে লিনিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন দিবে, তোমাকে একটা দিক বলে দিবে যে একটি সারিতে 7 জন দাঁড়িয়ে আছে, উত্তর দিকে তাকিয়ে আছে, বা বলবে একটি সারিতে 7 জন তাকিয়ে আছে, দক্ষিণ দিকে তাকিয়ে আছে, বা পূর্ব দিকে তাকিয়ে আছে, বা তোমার দিকে তাকিয়ে আছে, এমনি অনেকবার বলবে, ঠিক আছে, বিভিন্ন রকম কোশ্চেনে। তো তোমরা শুধু মাথায় রাখবে, যখন তোমাকে একটা সারির কোশ্চেন দিবে, তখন সবাইকে তোমরা ধরবে যে সবাই কোন দিকে তাকিয়ে আছে, উত্তরে। তোমাকে যাই দিক বলে দিয়া থাকুক না কেন, যে একটি সারিতে 7 জন যদি বলে পূর্ব দিকে তাকিয়ে আছে বা দক্ষিণ দিকে, তুমি সবসময় সবাইকে উত্তর ধরেই সলভ করবে, ঠিক আছে। এবার উত্তর ধরে সলভ করার সুবিধাটা কী আছে দেখো, এইখানে সিটিং অ্যারেঞ্জমেন্টে যে যত জলদি প্লেসমেন্ট করবে তার অ্যান্সার আগে আসবে, ঠিক আছে। এখানে আমরা কোনো ট্রিক ইউজ করতে পারবো না। যেমন আমি যদি বলি, যেমন ধরো এ যদি আমি বলি, সবাই কোন দিকে বাই ডিফল্ট তাকিয়ে থাকবে, উত্তরে। আচ্ছা, যদি ভাবো যদি উত্তর দিকে তাকায়, আর আমি যদি বলি এর ঠিক ডান দিকে বি বসে আছে, তাহলে এর ডান দিকে যদি বি থাকে, বিকে কোথায় বসাবো না, এর ডান দিক হচ্ছে এইটা, তাহলে হচ্ছে বিকে কোথায় বসাবো, এইটা। আচ্ছা, যদি আমি বলি এর ঠিক বাঁ দিকে সি আছে, এর ঠিক বাঁ দিকে সি, তাহলে এ যদি উত্তরে তাকায়, তাহলে এর বাঁ দিক কোথায় হবে, কে দিকে, তাহলে এর বাঁ দিকে কে আছে, সি। কেন, এর সুবিধা কী আছে না, আমিও দেখো উত্তরে যদি কোনো ধরো এ কোন দিকে তাকিয়ে আছে, উত্তরে, তাহলে এর এটা কী হয়ে যাচ্ছে, এর এটা কী হয়ে যাচ্ছে, ডান দিক হয়ে যাচ্ছে, রাইট। এর এটা কী হয়ে যাচ্ছে, বাঁ দিক। আচ্ছা, এটা যদি আমার খাতা হয়, আমি যদি নিজের খাতায় সলভ করি, তাহলে আমারও এটা ডান দিক হয়ে যাচ্ছে, আর আমারও এটা কী হয়ে যাচ্ছে, বাঁ দিক হয়ে যাচ্ছে, বুঝতে পারলে। তাহলে উত্তরের সাথে যখন আমরা সলভ করব, যে সলভ করছে তার সাথে ম্যাচ হয়ে যায়, মানে আমার ডান দিক আর উত্তরের ডান দিক একই দিকে হয়ে যাচ্ছে। কিন্তু এরপর যদি ধরো তোমাদেরকে কোশ্চেনটা বলা থাকে যে দক্ষিণে আছে, আর তুমি ধরো দক্ষিণ ধরেই করছো, তখন তুমি একে দক্ষিণের দিকে করলে, দিয়ে বলবে এর ডান দিকে বি আছে, তো বিকে তুমি এইখানে বসাবে, এর বাঁ দিকে সি, তো সিকে এইদিকে। তো এই যে চেঞ্জটা হবে, এটাই অ্যান্সার আসবে না এখানে, এটা তো অ্যান্সার একদম কারেক্ট আসবে। কিন্তু কি হচ্ছে, যখন তোমরা স্পিডে কোশ্চেন করবে, একটু বড় কোশ্চেন করবে, একটু যদি ভুল হয়ে যায়, একবার সিটিং অ্যারেঞ্জমেন্টে কোনো যদি হিন্ট ভুল লিখে দিয়েছো, তখন মিলাতে ওইটা অসুবিধা হয়ে যাবে, 2-3 মিনিট তোমার ওইখানে চলে যাবে। ওই জন্য আমি বলছি, ওই জিনিসটার থেকে বাঁচার ক্ষেত্রে, যে যেমনই বলুক, যখনই সারির কোশ্চেন দিবে, লিনিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট এক সারিতে থাকবে, তখন তোমরা কি করবে, যে উত্তরে ধরে নেবে সবাইকে, ঠিক আছে। তো এইটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, মাথায় রাখবে যে সবাইকে আমরা কোন দিকে ধরবো, উত্তরে, লিনিয়ারে। আরেকটা হচ্ছে কি সার্কুলার। সার্কুলার মানে হচ্ছে কি গোল টেবিলে বসে থাকে। তো যদি তোমাদেরকে বলে যে একটি গোল টেবিলে কজন বসে আছে, 6 জন, তাহলে তোমরা একটা গোল টেবিল এমনি করে নেবে, দিয়ে এমনি করে 6টা দাগ কেটে নেবে। আচ্ছা, এখানে এক সেকেন্ড, গোল টেবিলে এমনি করে 6টা দাগ কেটে নেবে, দিয়ে সলভ করবে। তারপর গোল টেবিলের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, তোমরা যখন গোল টেবিলে কোশ্চেন করবে, ওইখানে একটা বলে দেয় যে সবাই কেন্দ্রের দিকে তাকিয়ে আছে না কেন্দ্রের বাইরের দিকে তাকিয়েছে, এটা ভালো করে পড়ে করবে, নাহলে অ্যান্সার কিন্তু আলাদা চলে আসবে। যেমন
এই ক্ষেত্রে কী হচ্ছে গোল টেবিলের কেন্দ্র। তো তোমার কোশ্চেনে বলা থাকবে যে 6 জন বা 7 জন যতই থাকবে সবাই কেন্দ্রের দিকে তাকিয়েছে না বাইরে, দিকে আর বাইরের জন্য অ্যান্সার চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, গোল টেবিল বাদেও তোমাদের বর্গাকার টেবিলেরও কোশ্চেন আমরা করাবো, বর্গাকার টেবিল বা আয়তাকার টেবিল এটারও কোশ্চেন করাবো, ঠিক আছে। এই হচ্ছে আমাদের আরেকটা টাইপের সিটিং অ্যারেঞ্জমেন্ট যেটা আসে পুলিশের পরীক্ষা অনেকবারই আমাদের গোল টেবিলে প্রশ্ন এসেছে। আচ্ছা, আরেকটা যেটা আমরা টাই শিখবো সেটা হচ্ছে প্যারালাল। প্যারালাল মানে বুঝতে পারছো সমান্তরাল রেখা। সমান্তরাল রেখা এই যে এই দুটো রেখা কেমন রেখা? সমান্তরাল রেখা। এরপর যদি তোমাকে বলে প্যারালালে 6 জন বসে আছে, কজন বসে আছে তোমার? 6 জন বসে আছে। তাহলে 6 জন যদি সমান্তরালভাবে বসে থাকে তাহলে কী হবে? 3 জন। তাহলে হবে 3 জন নিচের দিকে, আবার 3 জন কোন দিকে? উপরের দিকে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে এইভাবে আমরা সলভ করব। এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় নেবে। যখনই এক সারির ব্যাপার আসবে সবাইকে কি যাই দিক বলে দিয়ে থাকুক, তোমার কিছু দেখবে না, তুমি জাস্ট উত্তর ধরে সলভ করবে, খুব জলদি তোমার অ্যান্সার আসবে, ঠিক আছে। আচ্ছা, এটা ছাড়াও আমরা কিছু জিনিস আরও বলার আছে এখানে, সেটা দেখো। এবার আমি একটা লাইন লিখছি এখানে কিছু জিনিস, যেমন বলছি এ, আচ্ছা এ আছে বিয়ের ঠিক ডান দিকে, কিন্তু এই যে কিন্তু আর এবং এদের ব্যবহারটা আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম অর্ডার র্যাঙ্কিংয়ে, সেটাই বলছি। কিন্তুও থাকতে পারে এবংও লেখা থাকতে পারে। বলছে এ আছে বিয়ের ঠিক ডান দিকে কিন্তু সি এর ঠিক বাঁ দিকে, ঠিক আছে। এই একটা ভাষার ব্যাপার। আরেকটা যেটা ভাষার ব্যাপার তোমাদের জানতে হবে, যেমন আচ্ছা এখানে একটু নিচে করে দিই, এ কমা দিয়ে ডাইরেক্ট লিখছি, বিয়ের ঠিক ডান দিকে যে সি এর ঠিক ডান দিকে, ঠিক আছে। আচ্ছা, এরপর আরেকটা, এ হলো বি ও সি এর নিকটতম ব্যক্তি, ঠিক আছে। নিকটতম এটা ব্যক্তি লেখা আছে, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ব্যক্তি লেখা আছে, নিকটতম ব্যক্তি, ঠিক আছে। সিটিং অ্যারেঞ্জমেন্ট কিছু নেই, যেসব এমনি যখন এমনি অনেকগুলো লাইন দিয়েই একটা সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন হয়। তো তুমি যখন এক একটা লাইনকে ঠিকঠাক বসানো স্টার্ট করবে, তোমার অটোমেটিক সিটিং অ্যারেঞ্জমেন্টটা মিলতে থাকবে, ঠিক আছে। তো এই লাইনগুলোকে ঠিকঠাক বসাতে হবে। এবার কি হচ্ছে, এবং কিন্তুর ব্যবহারটা আমি অর্ডার র্যাঙ্কিংয়ে বলেছি, যেমন এরা কোন পার্সনকে বোঝায়? ফার্স্ট পার্সন। যেমন কীভাবে পড়তে বলেছি, এ আছে বিয়ের ঠিক ডান দিকে কিন্তু, বা এবং যা খুশি থাকতে পারে, দুটোই একই জিনিস বোঝাবে, কিন্তু সি এর ঠিক বাঁ দিকে। তাহলে এটাকে যদি আমরা লিখি, আচ্ছা এই লাইনটাকে যদি আমরা লিখি, ধরো না এক শাড়ির ব্যাপার হচ্ছে, একটা শাড়িতে ব্যাপার হচ্ছে, ঠিক আছে। তাহলে এইটাকে যদি আমরা লিখি তাহলে কেমন লিখব? এ আছে বিয়ের ডান দিকে, সবাই বাই ডিফল্ট কোথায় ধরবো? উত্তরে। এরপর আমি আর উত্তরে এমনি কিন্তু কোনো তীর দিব না, যে উত্তরে তাকিয়ে আছে, বুঝে নিতে হবে সবাই আছে কোন দিকে তাকিয়ে? উত্তরে, ঠিক আছে। তাহলে এ আছে বিয়ের ঠিক ডান দিকে, তাহলে এ কে বিয়ের ঠিক ডান দিকে রাখবো, ঠিক কি নেই? এই লাইনটাকে যদি লিখি তাহলে কি হচ্ছে, এ বিয়ের ঠিক ডান দিকে আছে কিন্তু সি এর ঠিক বাঁ দিকে। তাহলে সি এর বাঁ দিকে কি আছে? এটা আমরা ভালো করে বলেছিলাম যে এবং কিন্তু এটা কাকে রেফারেন্স করছে? ফার্স্ট পার্সনকে। তাহলে সি এর বাঁ দিকে আমাদের কে আছে? এ আছে। তাহলে এ বি এর ডান দিকে কিন্তু এ সি এর বাঁ দিকে। তাহলে এই লেখাটা এমনি হয়ে যাবে। কিভাবে লাইনটা পড়তে বলেছিলাম? এ আছে বি এর ঠিক ডান দিকে কিন্তু এ সি এর ঠিক বাঁ দিকে, এইভাবে পড়তে বলেছিলাম, ঠিক আছে। এইভাবে পড়বে, অভ্যাস রাখবে। এ বি এর ঠিক ডান দিকে কিন্তু এ সি এর ঠিক বাঁ দিকে, এইভাবে পড়লে জিনিসটা হয়ে যাবে। তাহলে এটা আমরা এই লাইনটা অনুযায়ী বসালাম জিনিসটা, ঠিক আছে। আচ্ছা, পরেরটা দেখো, এইখানে এই জায়গাটা,
ঠিক আছে। পরেরটা দেখো জের ব্যাপারটা আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম অর্ডার র্যাঙ্কিংয়ে। দেখো এ বি এর ঠিক ডান দিকে, ঠিক আছে, এ আছে কোথায় না বি এর ডান দিকে, জে সি এর ঠিক ডান দিকে। তো জে কাকে বোঝাচ্ছে না সি এর ঠিক ডান দিকে কে আছে, জে আছে। জে কাকে বোঝায় না জে হচ্ছে সেকেন্ড পার্সন বা নিয়ারেস্ট পার্সন, মানে জের কাছে যে থাকে যে তাকে ইঙ্গিত করে। তাহলে সি এর ডান দিকে কে আছে, বি আছে। তাহলে সি কে কোথায় লিখবো আমরা, এইখানে লিখবো, ঠিক আছে। এ বি এর ঠিক ডান দিকে, এ কে বসালাম বি এর ডান দিকে। বি এর ডান দিকে এইদিকে কেন হলো, সবাই কোন দিকে তাকিয়েছে, উত্তরে। যে কাকে বোঝায় না জের কাছে যে থাকে যে তাকে ইঙ্গিত করে, যে সি এর ডান দিকে। তাহলে সি এর ডান দিকে কি আছে, বি। তাহলে সি কে আমরা এদিকে বসালে সি এর ডান দিকে কি হয়ে যাচ্ছে, বি। এরপর এই যে ভাষাটা আছে এই অনুযায়ী এদের অ্যারেঞ্জমেন্টটা এমনি হচ্ছে বিএসি, কিন্তু যে যদি চলে আসে তাদের অ্যারেঞ্জমেন্টটা এমনি হচ্ছে। তো আমরা যদি এই অ্যারেঞ্জমেন্টটা একবার ভুল করে দিই তখন মিলাতে অসুবিধা হয়ে যাবে। ওই জন্যে এই দুজনকে মাথায় রাখবে, পুরো গোটা সিটিং অ্যারেঞ্জমেন্টে এই দুজনেই চলবে আমাদেরকে, ঠিক আছে। এবং কিন্তু আর যে তাতে গোল টেবিল হোক কি সমান্তরাল হোক কি এক সারির ব্যাপার হোক, আচ্ছা এই জিনিসটাও আমাদের বুঝে নেওয়া দরকার। বলছে এ হলো বি ও সি এর নিকটতম ব্যক্তি, এ বি এরও নিকট, এ সি এরও নিকট। তাহলে এ যদি দুজনেরই নিকট হয় তাহলে এ কোথায় আছে, তাহলে আমি বলবো এ দুজনের মাঝে আছে, তাহলেই তো দুজনের নিকট হতে পারে। এ হলো বি ও সি এর নিকট, তাহলে এ কে আমরা কোথায় রাখতে হবে, বি আর সি এর মাঝে, কারণ দুজনেরই কাছের লোক হতে গেলে দুজনের কোথায় থাকতে হবে, মাঝে। আচ্ছা এটাও সম্ভব যে এ হলো বি ও সি এর নিকট, এটা দুটা পসিবিলিটি বানাবে, ঠিক আছে। এ হলো বি আর সি এর নিকটতম ব্যক্তি, তাহলে এ এইভাবেও নিকট হতে পারে, এইভাবেও, মানে বি সির জিনিসটা কিন্তু চেঞ্জ হতে পারে, এইভাবেও বিসি থাকতে পারে, এইভাবেও বিসি থাকতে পারে, ঠিক আছে। তাহলে এটার থেকে আমরা এই দুটা জিনিসই আমাদের বুঝাই, ঠিক আছে। আচ্ছা আরও কিছু জিনিস আমি একটু বলে দিই, এই বেসিক জিনিসগুলো দরকার আছে। তাহলে এটা কিন্তু মাথায় রাখবে, কিন্তু এই যে আর এই নিকটতম ব্যক্তির ব্যাপারটা, নিকটতম ব্যক্তিরা কোথায় হইতে হবে, মাঝে। আচ্ছা আরেকটা জিনিস বলি, যেমন ধরো কিছু জিনিস আছে, যেমন ধরো লিনিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট যেটা আমাদের থাকে এক সারিতে, তোমাকে বললো ধরো এক সারিতে, একটি সারিতে 7 জন বসে আছে, ঠিক আছে, 7 জন বসে আছে। তো ধরো এমনি 7 জন, 1 2 3 4 5 6 7 জন বসে আছে। এরপর তোমাদেরকে বলে থাকি, যদি বলে যে কারুর ব্যাপারে যদি বলে, যদি এমনি ধরো লেখা থাকে এ আছে ডান প্রান্তে, এ আছে কোথায়, ডান প্রান্তে। তো এইখানে লিনিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্টে বা এক সারিতে যখন থাকে প্রান্ত কোনগুলো, দুটা প্রান্ত আছে, এইটা একটা প্রান্ত, এইটা একটা প্রান্ত। প্রান্ত মানে কি একদম সাইডে, ঠিক আছে, এটা হচ্ছে প্রান্ত। যদি এ বলে ডান প্রান্তে আছে তাহলে এই দিকটাই আমাদের, সবাই কোন দিকে ধরে নিয়েছি আমরা, উত্তর দিকে, তাহলে এটাই আমাদের কি প্রান্ত হয়ে যাবে, ডান প্রান্ত। আর এটাই আমাদের কি হয়ে যাবে, এটা আমাদের বাম প্রান্ত। এই জিনিসগুলো একটু মাথায় রাখবে, ঠিক আছে। তাহলে এ যদি ডান প্রান্তে থাকে তাহলে একে কোথায় বসাবো, এইখানে। তো এই জিনিস ছোটোখাটো জিনিসগুলো একটু মাথায় রাখবে। এবার দেখো আমি কোশ্চেনে যাচ্ছি। তো আমরা প্রথমে লিনিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন করব, দিয়ে সার্কুলার করব, দিয়ে প্যারালালের 1-2 কোশ্চেন আমি দেখাবো, ঠিক আছে। এবার দেখো লিনিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্টের প্রথম কোশ্চেন কি বলেছে, 7 জন ব্যক্তি উত্তর দিকে তাকিয়েছে। এখানে বলেই দিয়েছে যে কোন দিকে তাকিয়েছে, উত্তর দিকে। তাহলে আমাদের আর যদি নাও বলতো উত্তর, তাও উত্তর ধরে সলভ করতাম। উত্তর দিকে মুখ করে সোজা এক সারিতে বসে আছে, ঠিক আছে। ই এর বাঁ দিকে মাত্র 3 জন, জি এবং এইচ এর মধ্যে এমনি বলা আছে। এবার এটাকে করব, ঠিক আছে। এবার চলে আসো, কজন ব্যক্তি বলেছে, 7 জন ব্যক্তি। কিছু জিনিস আমি কোশ্চেন করার সাথে সাথে তোমাদেরকে বলবো। এবার কি আছে, ই এর বাঁ দিকে মাত্র 3 জন, এই কথাটাকে খুব গুরুত্ব দিবে এসব জিনিসকে, ঠিক আছে। ই এর বাঁ দিকে কজন, মাত্র 3 জন, ঠিক আছে। তাহলে আমি যদি এখানে ই কে করি, তাহলে ই এর বাঁ দিকে 1 2 3 কজন বসবে, মাত্র 3 জন। মাত্র মানে কি এর বাঁ দিকে মাত্র 3 জন, 3-এর বেশি কেউ নেই,
ঠিক আছে। এরপর দেখো, যখন আমি বলবো এই যে যেমন এই শব্দগুলো দেওয়া থাকে যে মাত্র, যদি বলতো ইয়ের বাঁ দিকে, মাত্র না বলে বলতো যদি শুধু তিনজন, তাও ইয়ের বাঁ দিকে আমি তিনটাই ঘর রাখতাম, ঠিক আছে। এরপর যখন এমনি শব্দগুলো থাকবে বা যখন তুমি দেখছো ইয়ের বাঁ দিকে মাত্র কজনে বসে, তিনজন, আর শাড়িটিতে মোট কজন আছে আমাদের, 7 জন, তখন 7টা ঘর কেটে নাও, ঠিক আছে। এই সব জায়গায় 7টা ঘর কেটে নাও। যেমন কি হলো, কজন আছে, 7 জন, তাহলে আমি 7টা ঘর কাটি। যেমন 1 2 3, ই কে লিয়ে 4, 5 6 7, এই হচ্ছে আমাদের 7টা ঘর কাটা হয়ে গেল, ঠিক আছে। এই 7 জনকে এরপর আমাকে ফিল আপ করতে হবে। এরপর দেখো হলো ইয়ের বাঁ দিকে মাত্র 3 জন হয়ে গেছে। এরপর পরেরটা, জি এবং এইচ হলো ইয়ের নিকটতম প্রতিবেশী। ভাষাগুলো ঠিকঠাকভাবে পড়বে, প্রথম করছে। জি এবং এইচ এই দুজন হলো ইয়ের নিকটতম। তাহলে এই দুজন যদি ইয়ের নিকটতম হয়, তাহলে এই দুজন কোথায় থাকবে, তাহলে ইয়ের দুপাশে থাকবে। তাহলে জি এবং এইচ হলো ইয়ের নিকটতম, দুজনে ইয়ের কাছের লোক। তাহলে কোথায় আছে, দুজনের মাঝে ই আছে। আচ্ছা, এরপর তুমি বলবে এইটাও তো ঠিক, যে এইটাও ঠিক, জি এবং এইচ ইয়ের নিকটবর্তী, তো জিএইচটা এইভাবেও থাকতে পারে, জিএইচটা এইভাবেও থাকতে পারে, দুটাই ঠিক আছে। এটা তুমি বলবে একদম ঠিক আছে, দুটাই চলবে আমাদের। আচ্ছা, এবারে কি বলেছি, এ শাড়ির একেবারে ডান দিকে আছে। এরপর আমাকে বলো, শাড়িটা আমরা সবসময় কি ধরেছি, সবাই কোন দিকে তাকিয়ে আছে, উত্তরে। তাহলে যদি উত্তরে তাকাই, তাহলে এই দিকটা আমাদের ডান দিক পড়ছে। তো একেবারে ডান দিক কোনটা, একেবারে ডান দিক মানে একেবারে ডান প্রান্তের কথা বলছে, এটার কিছু নেই, আমাদের ডান প্রান্তের। তাহলে এ শাড়ির একেবারে ডান দিকে বসেছে। তাহলে এ যদি একেবারে ডান দিকে বসে, তাহলে কোথায় লিখবো আমরা একে, এ। কারণ সবাই আমরা, আমি এই কোশ্চেনটা একবার দাগ দিচ্ছি, আর কোথাও দাগ দিব না। সবাই আমরা কোন দিকে ধরবো, সবাই সবসময় কোন দিকে ধরবো, উত্তর দিকে তাকিয়েছে সবাই। কোন, আচ্ছা সরি, এই জিনিসটা কি আসছে, ঠিক আছে। তাহলে সবাই কোন দিকে ধরবো আমরা, উত্তর দিকে তাকিয়েছে, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এ শাড়ির একেবারে কোন দিকে আছে, ডান দিকে আছে, ঠিক আছে। আচ্ছা, ডি হলো এর নিকটতম প্রতিবেশী, ডি হচ্ছে এর কাছের লোক। তাহলে ডিকে কোথায় বসাবো, না ডি হচ্ছে এর কাছের লোক, তাহলে এর কাছে তো একটাই ঘর ফাঁকা আছে, এইখানে ডিকে বসাবো, ঠিক আছে। আচ্ছা, এফ ইয়ের বাঁ দিকে দ্বিতীয় স্থানে আছে, ঠিক আছে। যদি আমি এই লাইনটা তোমাকে একবার এই সাইডে লিখে দেখাই, এই লাইনগুলো দেখে কোনো ঘাবড়াবার নেই, খুবই ইজি। কি বলছে, এফ ইয়ের বাঁ দিকে দ্বিতীয় স্থানে। যদি এইখানে কোথাও ই থাকে, তাহলে এফ কোথায় আছে, ইয়ের বাঁ দিকে দ্বিতীয় স্থানে। তাহলে ইয়ের বাঁ দিক কোন দিকে হবে, বাই ডিফল্ট ই সবাই কোন দিকে আমরা তাকাই, উত্তরে। ইয়ের বাঁ দিক কোন দিকে, এই দিকে। ইয়ের বাঁ দিকে কত স্থানে, দ্বিতীয় স্থানে। তাহলে ইয়ের বাঁ দিকে প্রথম, দ্বিতীয়, এই হচ্ছে এফ। যদি আমি এই লাইনটাকে আলাদাভাবে লিখি, তাহলে এই বাঁ দিকে দ্বিতীয়, ডান দিকে দ্বিতীয়, এগুলাতে কোনো ঘাবড়াবার নেই। কি বলেছি, ইয়ের বাঁ দিক, ইয়ের বাঁ দিক কোনটা, এই দিকে। আচ্ছা, ইয়ের বাঁ দিকে কত, দ্বিতীয়। তাহলে ইয়ের বাঁ দিকে দ্বিতীয় মানে দুটা ঘর করে দিবে, প্রথম আর দ্বিতীয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি হচ্ছে, এফ ইয়ের বাঁ দিকে প্রথম দ্বিতীয়, তাহলে কোথায় আছে আমাদের, এইখানে আছে, ঠিক আছে। তাহলে আমার এইখানে আর একজনই পড়ে আছে, তাহলে কে পড়ে আছে আমাদের, এ এইচ ডি, আমার মনে হয় এখানে শুধু আর টি পড়ে আছে, তাহলে টি বসিয়ে দিলেই হচ্ছে আমার, ঠিক আছে। এবার আমাদের কি হচ্ছে, বলছে কে শাড়ির একেবারে বাঁ দিকে বসে আছে। সবাই আমাদের কোন দিকে তাকিয়ে আছে, উত্তর। তাহলে আমাদের একেবারে বাঁ দিকে কে আছে, টি। এই জিনিসগুলো একটু মাথায় রাখবে। এইটা আমাদের কি, এইটা আমাদের ডান প্রান্ত, যদি প্রান্ত বলে। এইটাকেই অন্যভাবে বলতে পারে, এইটাকেই বলছে যে একেবারে ডান দিক, এইটাকেই বলতে পারি একেবারে ডান দিক। তেমনি এইটা আমাদের কোন প্রান্ত, এইটা আমাদের বাম প্রান্ত। তেমনি একেবারে এটাই আবার কি, একেবারে বাঁ দিক, যেটাই বাম প্রান্ত সেটাই একেবারে বাঁ দিক, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এই টার্মসগুলো অসুবিধা নেই, বাম প্রান্ত বা একেবারে বাঁ দিক বলুক, যাই বলুক, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটার অ্যান্সার হয়ে গেছে আমাদের ঠিক। নেক্সট কোশ্চেন আমরা দেখি, বলছে 7 জন ব্যক্তি আছে, উত্তর দিকে মুখ করে সোজা এক সারিতে বসে আছে, ঠিক আছে। তাহলে আবার কি 7 জনের ব্যাপার আছে,
সবাই আমরা কোন দিকে দিয়ে আছে, অটোমেটিক উত্তর, না দেওয়া থাকলে উত্তরই করতাম। ঠিক আছে, এবার দেখি কি বলছে, এ সারির মাঝখানে বসে আছে। তাহলে যদি 7 জন ব্যক্তি থাকে, এ কোথায় আছে, মাঝখানে, তাহলে আমি 7টা ঘর কেটে নিব আর এ কে বসিয়ে দেব। ঠিক আছে, তাহলে আমরা 7টা ঘর কাটি, আসো, 1 2 3 4 5 6 7, 7টা ঘর কেটে নিলাম। আচ্ছা, এ কোথায় আছে, মাঝে, মাঝে মানে কোথায় বসাবো, তাহলে এ কে আমরা বসাবো এইখানে। ক্লিয়ার আছে, আমাদের 7টা ঘর বসালাম এ মাঝে। আচ্ছা, কি বলছি দেখো, জি এবং ই সারির প্রান্তে বসে আছে। জি এবং ই সারির প্রান্তে বসে আছে। তাহলে সারির কটা প্রান্ত হয়, 2টা প্রান্ত, একটা ডান প্রান্ত একটা বাম প্রান্ত। তাহলে যদি আমরা সবাই উত্তরে থাকা, এটা আমাদের কি প্রান্ত, ডান প্রান্ত, আর এটা আমাদের কি প্রান্ত, বাম প্রান্ত। তাহলে কি হচ্ছে, বলছে জি এবং ই সারির কোন দিকে আছে, প্রান্তে বসে আছে। ঠিক আছে, তাহলে জি এবং ই কোথায় আছে, এইখানে আর এইখানে আছে। এবার কোন দিকে জি কোন দিকে ই সেটা পরে দেখব। তো মোট কথা এই দুটো স্থান, এই দুটো প্রান্ত জি আর ই এর। ঠিক আছে, কারণ জি আর ই কোথায় আছে, প্রান্তে আছে। এরপর এইখানে জি এইখানে ই হতে পারে, আবার এইখানে জি এইখানে ই হতে পারে। কে কোন প্রান্তে সেটা তো বলা নেই, বলেছে দুজনে প্রান্তে আছে। তাহলে এদিকেও জি হতে পারে, এইদিকে ই, আবার ওইদিকে জি হয়ে এদিকে ই, দুটাই হতে পারে। ঠিক আছে, এরপর আমরা দেখব জিনিসটা। আচ্ছা, কি বলেছে, বি এর ঠিক বাম দিকে আছে। বি কোথায় আছে, এ ঠিক বাঁ দিকে। তাহলে এ যদি এইটা হয়, এ ঠিক বাঁ দিক কোনটা হবে, তোমরা আমি যখন এখানে পড়ছি, তোমরা নিজেরাও মনে মনে ভাবো যে এখন এই যে বলছে বি এ ঠিক বাঁ দিকে, তাহলে এর ঠিক বাঁ দিকে মানে এই ঘরটা, এমনি করে নিজেরা ভাববে। তাহলে বি আছে এ ঠিক বাঁ দিকে, দিয়ে যদি দেখো আমার সাথে মিলে যাচ্ছে, তার মানে জানবে ঠিকঠাকভাবে এগাচ্ছ। তাহলে বি এর ঠিক বাঁ দিকে আমি বসালাম। চলো, কি বলছে, এফ জি এর ঠিক ডান দিকে বসেছে। বাস এই লাইনটার থেকে আমি বুঝে যাব এই যে জি আর ই এর মধ্যে কে কোন প্রান্তে বসে আছে। ঠিক আছে, এরপর ধরো জি ডান প্রান্তে বসে আছে, মানে এইটা হচ্ছে আমাদের জি। এরপর জিকে যদি আমি এইখানে বসাই, বলছে এফ জি এর ডান দিকে আছে, তাহলে এফকে আমাকে এইখানে বসাতে হবে। এফ কোথায় আছে, জি এর ডান দিকে, তাহলে এফ তো আমাদের এই 7 জনের বাইরে চলে গেল। আমাদের কজন বলেছে, 7 জন, 1 2 3 4 5 6 7, 7 জনের বাইরে চলে গেল কে, আমাদের এফ। তাহলে এখানে কি জি হওয়া চলবে না, এখানে তাহলে জি হবে না। তাহলে আমরা এখানে মুছে দিচ্ছি, এইখানে আমাদের জি হবে না। তাহলে জি আমাদের কোন দিকে হবে, জি হবে আমাদের এই প্রান্ততে, আর আমাদের এই প্রান্ততে তাহলে কে হয়ে যাবে কি, আচ্ছা এফ আছে জি এর ঠিক ডান দিকে, তাইলে জিনিসটা ম্যাচ করছে। ঠিক আছে, বোঝা গেল, তাহলে এটা হইল। আচ্ছা, ডি ই এর ঠিক বাঁ দিকে আছে, ডি কোথায় আছে, ই এর ঠিক বাঁ দিকে। আচ্ছা, ডি যদি ই এর বাঁ দিকে থাকে, এইখানেই আমাদের এই, তাহলে ঠিক, আচ্ছা এই যে এই জিনিসগুলো বুঝতে পারছো আশা করি। এই যে ঠিক বাঁ দিক, ঠিক বাঁ দিক মানে একদম বাম পাশেই বসে আছে। তাহলে কি কোথায় আছে, ডি ই এর ঠিক বাঁ দিকে, হয়ে গেল। তাহলে আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট। বাস একজন বসে আছে, সেটা হচ্ছে এই ব্যক্তিটা, এটা কে হচ্ছে এখান থেকে বলে দেবো। তো আমাদের একজন বাকি আছে, সেটা কে, আমাদের সি। তাহলে এখানে আমাদের কে বসে যাবে, সি বসে যাবে। এরপর চলে আসো, কি বলছে প্রশ্ন আমাদের। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমাদের দিয়েছে যে সি ই এর বাঁ দিকে দ্বিতীয়। আমি যদি দেখো এমনিতে আসছেও যে সি ই এর বাঁ দিকে প্রথম দ্বিতীয়, আমি যদি লাইনটা নাও পড়ি, আমার তো একটাই ঘর ফাঁকা আছে আর আমাদের একজনেরই বসবার আছে, সেই হিসাবেও বলে দিতে পারলাম। এই লাইনটা পড়ার আমার কোনো দরকারই লাগলো না। ঠিক আছে, এবার প্রশ্ন কি বলেছে, জি এবং এফ, জি এবং বি এর মধ্যে কে বসে আছে। তাহলে জি এবং বি এর মধ্যে কে বসে আছে, তো বলবো এটাই জি এটাই বি, এদের মধ্যে কে, এফ বসে আছে আমাদের। তাহলে আমাদের এটার অ্যান্সার কি হয়ে যাবে, এফ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। আমাদের এক সারির কি বলছে, 8 জন ব্যক্তি উত্তর দিকে মুখ করে বসে আছে। আমাদের যদি উত্তর দিক নাও বলতো, তা আমি উত্তরেই ধরতাম। ঠিক আছে, এখানে তুমি আমাকে যাই দিক বলো। আচ্ছা ঠিক আছে, 8 জন ব্যক্তি উত্তর দিকে বসে আছে। এবার কি বলছে, এর বাঁ দিকে মাত্র 3 জন বসে আছে। ঠিক আছে, চলো তাহলে এর বাঁ দিকে, এটা আমি যদি এ লিখি, এটা আমি লিখছি এ, তাহলে এর বাঁ দিক কোন দিকে, এর বাঁ দিক ওই দিকে। কজন বসে আছে, 3 জন। তাহলে এর বাঁ দিকে 1 জন 2 জন 3 জন, হয়ে গেলে এর বাঁ দিকে 3 জন। এরপর তুমি যখন জানো যে 8টা ব্যক্তি আছে,
আর এর বাদ দিকে 3 জন হয়ে গেছে, তাহলে এটাকে 8টা কমপ্লিট করে দাও। ঠিক আছে, যখনই এইসব ভাষা পাবে, এই যে এই শব্দগুলো মাত্র, এর বাঁ দিকে মাত্র 3 জন, ওর ডান দিকে মাত্র 4 জন, তখন এরকম করে ঘরগুলো কেটে নেবে, 8টা ঘর কেটে, মানে যজনের সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকবে, 8 জন থাকলে 8টা ঘর, 7 জন থাকলে 7টা ঘর কেটে নেবে। তাহলে এর বাঁ দিকে মাত্র 3 জন হয়ে গেছে, তাহলে আমরা 8 জন করে নিই, 1 2 3 4 5 6 7 8। এইভাবে যদি করো কোশ্চেনটা একটু ইজি হয়ে যায়, খুব সহজে খুব কম টাইমে করতে পারবে। তাহলে এর বাঁ দিকে 3 জন, আমি মোট 8 জন করে নিয়েছি। কেন 8 জন করে নিতে পারলাম? কারণ এখানে 3 জন ফিক্স করে দিয়েছে এর বাঁ দিকে। চলো এবারে চলে আসে এখানে, বি এর ডান দিকে তৃতীয় স্থানে বসেছে। ঠিক আছে, তাহলে তোমরা নিজেরা ভাবো যে এখানে কোথায় বিকে বসাতে পারি। এরপর দেখো এর ডান দিক, এর ডান দিকে কত স্থানে? তৃতীয়। তাহলে এর ডান দিক মানে এই দিকে যাব, এর ডান দিকে প্রথম দ্বিতীয় তৃতীয়, মানে তৃতীয় মানে 3টা ঘরে বসাবো। তাহলে এর ডান দিকে 1 2 3, এইখানে বসছে আমাদেরকে বি। ঠিক আছে, আচ্ছা বি এবং ডি এর মাঝখানে মাত্র কজন বসেছে? 4 জন। তাহলে মানে এটাকে যদি আমি এক সাইডে লিখি, তাহলে বি আর ডি এর মাঝখানে, মানে এইদিকে নেই, এখন ও ডিটা দেখো, এখন ডি এইদিকে চলে আসবে, আমি জাস্ট বুঝাবার জন্য লিখছি যে বি আর ডি এর মাঝখানে কজন বলেছে? 4 জন। তার মানে বি আর ডি এর মাঝখানে এমনি 4টা ঘর থাকতে হবে। বি আর ডি এর মাঝখানে কটা ঘর থাকতে হবে? 4টা। আচ্ছা, এরপর বি ডিকে তো আর এইদিকে বসানো যাবে না, যেটা আমি হিন্ট এখানে লিখেছি এই হিসাবে হবে না, এটা জাস্ট বুঝাবার জন্য লিখলাম। ডিকে তো এইদিকে বসানো যাবে না, ডিকে যদি আমি এইদিকে বসাই দিই তাহলে কি আর আমার 8 জন থাকবে? 8-এর বেশি হয়ে যাবে। তাহলে ডিকে আমাদেরকে কোথায় বসাতে হবে? ওই দিকে বসাতে হবে। তাহলে বি আর ডি এর মাঝখানে 4 জন, তাহলে 1 2 3 4, এইখানে বসছে আমাদেরকে ডি। 1 2 3 4, বি আর ডি এর মাঝখানে কজন? 4 জন। এটা বুঝতে পারলে তো যে ডিকে এইদিকে বসানো যাবে না, যে যদি আমি এমনি করে 1 2 3 4, এমনি করে যদি 4 জন করতাম তাহলে এটা কিন্তু আমাদের কি ভুল, কারণ এখানে যদি আমি 4 জন করে দিই তাহলে সারিটাই মোট আমার কজন হয়ে যাচ্ছে? 8 9 10 11 12 জন হয়ে যাচ্ছে। তাহলে এইদিকে আমাদের জিটা বসবে না। ঠিক আছে, এটা মাথায় রাখবে জিনিস শুনে। আচ্ছা চলে আসো, এরপর নেক্সট কি বলেছে? এফ জি এর ঠিক ডান দিকে বসেছে। ঠিক আছে, তাহলে আমি যদি এই লাইনটাকে লিখি আলাদাভাবে, এফ জি এর ঠিক ডান দিকে, তাহলে এফ জি এর ঠিক ডান দিকে, তার মানে এই দুজন এক কাছে পাশাপাশি বসছে দুজন। ঠিক আছে, তাহলে এরপর দেখো এইটাকে আমরা এইখানে কি করে বসাবো, ফিট করব। দেখো এই দুজন পাশাপাশি বসছে, এই দুজনকে বসার জন্য আমার কটা ঘর দরকার? 2টা ঘর দরকার। তাহলে আমার এইখানে 2টা ঘর পাশাপাশি কোথায় আছে? এইখানেও নেই, এইখানেও নেই, হ্যাঁ এইখানে 2টা ঘর পাশাপাশি আছে, আর কোথাও আমার 2টা ঘর পাশাপাশি নেই। এবার এদেরকে বসাতে গেলে আমার 2টা ঘর চাই, তাহলে আমি 100% শিওর যে জি এইখানে আর এফ এইখানে বসবে, কারণ এদেরকে বসাতে গেলে আমাদের কটা ঘর দরকার? 2টা ঘর, আর 2টা ঘর শুধু এইখানে ফাঁকা আছে। ঠিক আছে, এইভাবে বুঝে শুনে বসাবে জিনিস। আচ্ছা নেক্সট, সি লাইনের কোনো প্রান্তে বসেনি। আমরা লাইনের প্রান্ত কোনটা জানি? একটা এ প্রান্ত ডান প্রান্ত, একটা এ প্রান্ত বাম প্রান্ত। তাহলে সি কোনো প্রান্তে নেই, তার মানে সি এইখানেও নেই, আবার সি এইখানেও নেই। তাহলে সি কোথায় আছে? একটাই ঘর পড়ে থাকলো, সেটা কোন ঘরটা? এই ঘরটা। ঠিক আছে, আচ্ছা সি হয়ে গেল। ই এইচ এর ডান দিকে কোনো অবস্থানে বসে আছে। ঠিক আছে, বুঝো জিনিসটা কি বলছে। ই এইচ এর ডান দিকে আছে কিন্তু কোনো এক অবস্থা, মানে ডান দিকে কত নম্বরে বসে আছে সেটা বলা নেই। যদি আমি এই লাইনটাকে তোমাকে এখানে লিখে দেখাই, ই এইচ এর ডান দিকে, এইচ এর ডান দিক মানে এই দিকে, এইচ এর ডান দিকে কোথাও ই আছে, ঠিক ডান দিকেও থাকতে পারে, আবার ডান দিকে 1 2 3 4 কত নম্বরে আছে, মোট কথা এইচ এর ডান দিকে ই থাকবে। এবার যদি আমি এই দুজনকে এখানে বসাই, এখানে আমার কটা ঘর আর পড়ে আছে? 2টা ঘরেই পড়ে আছে, আর দুজনকে বসাতে হবে কে? এইচ আর ই। তাহলে যদি এদেরকে বসাই তাহলে আমরা লজিক্যালি বুঝতে পারছি কোথায় এইচ আর কোথায় ই লিখবো। তাহলে আমি এই দিকেই কী লিখবো? এইচ, আর এই দিকেই কী লিখবো? ই। তাহলে আমাদের এই জিনিসটা মিলে যাচ্ছে না? ই আছে এইচ এর ডান দিকে কোথাও আছে, হ্যাঁ তো ডান দিকে আছে, এইচ এর ডান দিকে, এই দিকে। বোঝা গেল জিনিসটা? তাহলে কি এই ভাষাগুলোই হচ্ছে মেন কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট। এই ভাষাগুলো যদি তুমি ঠিকঠাক বসাতে পারো, কয়েক সেকেন্ডে তুমি 1 মিনিটের মধ্যে সিটিং অ্যারেঞ্জমেন্ট নামাতে পারবে। ঠিক আছে, তাহলে এরপর দেখি আমি প্রশ্ন বলি।
এইচ এবং এর মধ্যে কতজন ব্যক্তি আছে? এইচ এবং এর মধ্যে কতজন ব্যক্তি আছে? না আমরা দেখতে পাচ্ছি এইচ এবং এর মধ্যে দুজন ব্যক্তি আছে, তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? এটা 2। ঠিক আছে, চলো নেক্সট দেখি আমরা। এবারে আমাদের কজন আছে? হেমা, রেখা, জয়া, সুষমা, নিনি কজন আছে? এরা সবজন মিলে 6 জন আছে। আচ্ছা, যখন তোমাদেরকে এমনি নাম বলে দিবে, তোমরা নামগুলো দিয়েও সিটিং অ্যারেঞ্জমেন্টটা করতে পারো, বা জলদি করার জন্য শর্ট নাম নিতে পারো। মানে হেমার জন্য শুধু এইচ নিলে, রেখার জন্য র লিখতে পারো, আরও লিখতে পারো, যেটা সুবিধা। জয়ার জন্য যে লিখছি, সুষমার জন্য এস, নিন্নির জন্য এন, আর বরখার জন্য কি লিখে দিচ্ছি? বি। এইভাবে তুমি লিখে দিতে পারো। ঠিক আছে, আচ্ছা চলে আসো। উত্তর দিকে মুখ করে একটি সারিতে বসে আছে। বরখা, জয়ার, এরপর একটা একটা করে বসাই। আমাদের কজন আছে? 6 জন। আসো একটা বসে। বরখা জয়ার পাশে বসে নেই। এবার তুমি একটা কাজ করতে পারো, বারবার না পড়ার জন্যে। এই যেমন লাইনটা লিখা আছে, বরখা জয়ার পাশে বসে নেই। এরপর আমি তো এখানে সেটা কি কোনো, যেমন আগের কোশ্চেনগুলো স্টার্ট করে দিচ্ছিলাম, এখান থেকে ঠিকঠাক স্টার্ট করতে পারছি না। তো তুমি একটা জিনিস করতে পারো, এটাকে শর্টে পাশে লিখে নিতে পারো, যে বরখা আর জয়া পাশাপাশি নাই। এরকম করে শর্টে লিখে এগিয়ে যেতে পারো লাইনগুলো। ঠিক আছে, আচ্ছা তারপরে কি? এবং জয়া একেবারে ডান দিকে বসেছে। হ্যাঁ, এইখান থেকে আমি সিটিং অ্যারেঞ্জমেন্টটা স্টার্ট নিতে পারি। ঠিক আছে, কারণ কি বলেছে যে জয়া একেবারে ডান দিকে। এই তোমরা বুঝতেই পারছো যে একেবারে ডান দিকে মানে ডান প্রান্তের কথা হয়েছে। তাহলে আমি আসো 6টা ঘর কাটবো। এখানে 1 2 3 4 5 6। তো কি বলছে? জয়া একেবারে ডান দিকে, তাহলে জয়া কোথায় হবে? এইখানে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এইখানে আরেকটা জিনিস আমাদের অলরেডি লেখা ছিল, বরখা জয়া পাশাপাশি হবে না, তাহলে এইখানে আমাদেরকে বি হবে না, বরখা জয়া পাশাপাশি নেই। ঠিক আছে, আচ্ছা নিন্নি আর বরখার মাঝে শুধু হেমা বসে আছে। ঠিক আছে, এবার এইখানে আমি কোথায় নিন্নি আর বরখা বসাবো? ঠিক আছে, আমাদের কটা ঘর ফাঁকা আছে? এখানে 1 2 3 4 5টা ঘর ফাঁকা আছে। এরপর চলে আসো, তাহলে এটাকে আমি সাইডে লিখে রেখে দিচ্ছি। এইটা আমি অলরেডি বসে দিয়েছি এখানে রাইট মিডিল। নিন্নি আর বরখার মাঝে হেমা, নিন্নি আর বরখার মাঝে কে আছে? হেমা। এইভাবেও এর উল্টাটাও থাকতে পারে, নিন্নি আর বরখার মাঝে হেমা, দুটাই থাকতে পারে আমাদের। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো পরেরটা, সুষমা আর জয়ার পাশে নিন্নি বসে নেই। কি বলছে? সুষমা আর জয়ার পাশে নিন্নি বসে নেই। তাহলে কি হচ্ছে? সুষমার পাশেও নিন্নি নেই আর জয়ার পাশেও নিন্নি হবে না। তাহলে জয়ার পাশেও এখানে নিন্নি আমাদের কি হবে না। ঠিক আছে, এখানে কাটবো। আচ্ছা এরপর লাস্ট লাইন, এই লাইনটা পড়লে আমার মনে হচ্ছে সব মিলে যাবে। সুষমা আর জয়ার মাঝে শুধু রেখা আছে। কি বলছে? সুষমা আর জয়ার মাঝে শুধু রেখা আছে। জয়া তো বসে আছে অলরেডি, তাহলে সুষমা আর জয়ার মাঝে শুধু রেখা। তাহলে এটা কেমন বসাবো? সুষমা আর জয়ার মাঝে শুধু রেখা আছে। মিলল জিনিসটা? সুষমা আর জয়ার মাঝে শুধু কি আছে? রেখা। এরপর এই বাদ বাকি এই যে হিন্টগুলো লিখেছিলে এটাকে পরপর করে পর বসাই দিচ্ছি। এগুলো তো এটা বসে দিচ্ছি। ঠিক আছে, এইটাকে আসো ফিট করে দেবো। কি বলছে? কি বলেছিল? নিন্নি আর বরখার মাঝে হেমা। নিন্নি আর বরখার মাঝে হেমা দুভাবে হতে পারে। মোট কথা এই দুজনের মাঝে এইচ থাকবে। এরপর আসো, তুমি একটা জিনিস পড়েছিলে, নিন্নি আর সুষমা পাশাপাশি হবে না, যেটা আমি তখনই শর্টে লিখে দিয়েছিলাম। তাহলে এন আর এস পাশাপাশি হবে না, তাহলে এইখানে এন আর এস পাশাপাশি হবে না, এন এখানে বসানো যাবে না। তাহলে এনকে আমি কোথায় বসাবো? এনকে এমন জায়গায় বসাতে হবে যাতে এন আর বি এর মাঝে এইচ থাকে, যাতে এন আর বি এর মাঝে এইচ থাকে। ঠিক আছে, বোঝা গেল কীভাবে হলো? কারণ কি এইখানে একমাত্র নিন্নিকে বসানোর জায়গা আছে, কারণ কি নিন্নি সুষমার পাশে হবে না, আর নিন্নিকে যদি আমি এইখানে বসাই দিই তাহলে আমি এই জিনিসটা করতে পারবো না যে নিন্নি আর বরখার মাঝে কি আছে? হেমা। তাহলে এই হচ্ছে আমাদের সারি। ঠিক আছে, বুঝতে পারছো কীভাবে করছি? যে হিন্টটা দিয়ে লেখা কেন স্টার্ট করা যাবে সেটা স্টার্ট করছি, যেটা মনে হচ্ছে মানে এই যে এক একটা লাইন এক একটা হিন্ট বলে এটাকে, যে লাইনটা দিয়ে মোটামুটি স্টার্ট করা যাবে করছি, যেটা ঠিকঠাক বসানো যাচ্ছে না তখন ওইটাকে সাইডে লিখে দিচ্ছি, পরে এসে ফট করে বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এইখানে আমাদের কি জিজ্ঞাসা করেছে? বরখার ঠিক ডান দিকে কে বসে আছে? তাহলে বরখার ঠিক ডান দিকে সুষমা বসে আছে। ঠিক আছে,
এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবারে একটু দেখি কোশ্চেনের পরেরটা কী আছে। এবারে একটু জলদি জলদি করছি, মোটামুটি অনেকটা হাত বসে যাবে এতক্ষণে সবার। এবারে দেখি কজন আছে, 7 জন উত্তর দিকে মুখ করে বসে আছে। ঠিক আছে, সোজা এক সারিতে বসে আছে। এ হলো ডি এর বাঁ দিকে তৃতীয়। ঠিক আছে, কি বলেছে, এ হলো ডি এর বাঁ দিকে তৃতীয়। তাহলে ডি এর বাঁ দিক 1 2 3, ডি এর বাঁ দিকে তৃতীয় কে হয়ে যাচ্ছে আমাদের, এ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা ডি কি বলছে, ডি একেবারে ডান দিকে বসেছে, ডি একেবারে ডান দিকে। তাহলে ডি একেবারে ডান দিকে মানে একেবারে ডান প্রান্তে আছে। তো ডান প্রান্তে আছে তার মানে আমি এখানে কজন বলেছি, 7 জন। 7 জন করে নিচ্ছি। তাহলে 1 2 3 4 5 6 7, এই হচ্ছে আমাদের 7 জন কমপ্লিট। ঠিক আছে, আচ্ছা এবার কি বলছে, এ এবং এফ এর মাঝে কেবল 2 জন বসে আছে, এ আর এফ এর মাঝে 2 জন। তাহলে এফকে কি এইদিকে বসানো যাবে, মানে এ আর এফ এর মাঝে যেন 2টা ঘর থাকে। তাহলে যদি আমি এই দিকে বসাই তাহলে এফকে আমাকে এইখানে বসাতে হবে, কিন্তু এখানে তো ডি বসে, তাহলে এদিকে হবে না। তাহলে এফকে কোন দিকে, ওই দিকে। তাহলে এ আর এফ এর মাঝে কজন আছে, 2 জন। ঠিক আছে, আচ্ছা বি হলো এফ এর নিকটতম ব্যক্তি। তাহলে এফ এর নিকট কটা ঘর আছে, একটাই ঘর আছে। এফ এর কাছে আছে বি, নিকট মানে কি কাছে। তাহলে এফ এর কাছে বি আছে, তাহলে বি কে কোথায় রাখবো আমরা, এইখানে রাখতে হবে। ঠিক আছে, তাহলে নিকটতম ব্যক্তি। সি এবং ডি এর মাঝখানে শুধু একজন বসে আছে। তাহলে সি আর ডি এর মাঝখানে যদি একজন বসে থাকে, সি কে কোথায় বসাবো, তাহলে সি কে আমাদের একটাই জায়গা আছে এইখানে। সি আর ডি এর মাঝখানে কজন বসে আছে, একজন বসে আছে। ঠিক আছে, জি এর নিকটতম ব্যক্তি নয়, জি এর কাছে বসে নেই। তাহলে জি এর কাছে বসে নেই, তাহলে জি এইখানে হবে নেই, এর কাছে বসে নেই। তাহলে জি কোথায় হবে আমাদের, এইখানে একটাই ঘর পড়ে আছে। আর তাহলে এইখানে আমাদের কি হবে, যে পড়ে আছে সেটাই হবে। তাহলে এ বি সি ডি ই এফ, তাহলে ডি ই পড়ে আছে, তাহলে আমাদের একজন। ঠিক আছে, এবার কি বলেছে, এফ, যদি আমি ইটাকে নাও লিখতাম, ঠিক আছে, আমাদের অ্যান্সার হয়ে গেছে অলরেডি। এফ এবং সি এর মাঝখানে কতজন আছে, তাহলে এফ এবং সি এর মাঝখানে, এফ এবং সি এর মাঝখানে কজন আছে, 1 2 3 জন আছে। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, 3। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট দেখি আমরা কি বলছে। 7 জন ব্যক্তি, 7 জন ব্যক্তি এরা আছে কোন দিকে মুখ করে, উত্তর দিকে মুখ করে এক সারিতে বসে আছে। আচ্ছা ডি এবং এইচ এর মাঝখানে মাত্র 3 জন বসে আছে। আচ্ছা চলো এটা দিয়ে স্টার্ট করি। তাহলে কি বলছে, প্রথমে ডি এবং এইচ এর মাঝখানে, ডি এবং এইচ এর মাঝখানে মাত্র 3 জন, 1 2 3। ঠিক আছে, আবার দেখো এইটা এমনিও হতে পারে কিন্তু, যে ডি আর এইচ এর মাঝখানে 3 জন, দুটাই হতে পারে জিনিসটা। ঠিক আছে, কেন এদের মাঝখানে 3 জন আছে, এরপর ওই দিকেই ডি থাকবে তার কোনো মানে নেই, ডি এই দিকেও থাকতে পারে, সেটা আমরা আগের কোশ্চেনও বুঝেছি জিনিসটা। আচ্ছা ই হলো জের বাঁ দিকে চতুর্থ। তাহলে ঠিক আছে বসাচ্ছি, আসো। ই হলো জের বাঁ দিকে চতুর্থ, তাহলে জের বাঁ দিকে একটু এদিক করে বসাচ্ছি। ই হচ্ছে জের বাঁ দিকে চতুর্থ। তাহলে এই লাইনগুলো বসাতে পারছো তো, যে কি বলছে, ই জের বাঁ দিকে চতুর্থ। জের বাঁ দিক কোন দিকে, না জের বাঁ দিক ওই দিকে, জের বাঁ দিকে কত, চতুর্থ, তাহলে 4 নম্বর। চতুর্থ মানে 4 নাম্বার ইকে লিখবো। তাহলে জের বাঁ দিকে 1 2 3 4, জের বাঁ দিকে চতুর্থ নম্বরে কি আছে আমাদের, ই আছে, যে নিজেও একজন এখানে আছে। ঠিক আছে, আচ্ছা তারপর কি বলেছে, ই এবং আয়ের মাঝখানে শুধু মাত্র ডি আছে। ই আর আয়ের মাঝখানে কি আছে, ডি আছে। তাহলে আসো এবারে এইটা আমরা কেমন করে বসাবো, এইখানে এই বসানোর উপরে কিন্তু অ্যান্সার আছে। এরপর আমাকে একটা জিনিস বলছে ই আর আয়ের মাঝখানে ডি আছে, তো দুটাই হতে পারে। এই লাইনটাকে যদি আমি এখানে লিখি, ই আর আয়ের মাঝখানে ডি আছে, এটাও হতে পারে, এটাও হতে পারে, ই আর আয়ের মাঝখানে ডি আছে, দুটাই আমাদের ঠিক। এবার কোনটা আমাদের এইখানে ভ্যালিড হবে বসাই দেখতে হবে কাজও। তাহলে বসাই, তাহলে আমি যদি করি, একটা হচ্ছে আমাকে যদি আমি এই দিকে বাড়াই, একটা যদি আমাদের এমনি করি যে ই আর আয়ের মাঝখানে ডি আছে, একটা এমনি হতে পারে। আরেকটা কেমন হতে পারে, আমি নিচে আরেকটা সেট তোমাদের করে দিচ্ছি, দুটা সেট করে নিবে, ই
আর আয়ের মাঝখানে ডি, আর এখানে কি ছিল যে দুটা সেটে সলভ করছি। এখন আমি তো জানি না কোনটাতে মিলবে, তাহলে কি বলছে ই আর আয়ের মাঝখানে ডি, ই আর আয়ের মাঝখানে ডি। তো এমনি যদি দুটা সেট করে নেবে এটা খুব বেশি টাইম যাবে না, এক দুটো লাইনে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে কোনটা ঠিক এবং মানে কোনটা এখানে হবে। এবার দেখো পরের লাইনটা কি বলেছে, যে হলো এফ এর ডান দিকে তৃতীয়। এরপর এই লাইনটাকে বসাও তোমরা, তাহলে অ্যান্সার কি ঠিক। যে আছে কোথায়, এফ এর ডান দিকে 3 নম্বরে, মানে এফ এর ডান দিকে 3 নম্বরে জে কে থাকতে হবে। তো জে তো অলরেডি বসে আছে ভাই, তাহলে আমি এফ কে বসাবার চেষ্টা করি, তাহলে ঠিক আছে। যদি আমি নিচের সেটটাকে দেখি, এখানে একটা ড্যাশ ছিল, ঠিক আছে। এরপর তুমি দেখো যদি আমি নিচের সেটটাকে দেখি তাহলে তুমি কোথাও এফ কে বসাতে পারবে কি, কোথাও পারবে না। কারণ যদি এফ এর ডান দিকে 3 নম্বরে জে হয় তাহলে এফ কে আমার এইখানে বসা দরকার। এফ এর ডান দিকে 3 নম্বরে জে, এফ এর ডান দিকে 3 নম্বরে আচ্ছা 1 2 3 নম্বরে কি আছে জে। তাহলে যদি এই হিনটাকে বসাই তাহলে এফ কে আমাদের এইখানে বসাতে হবে, কিন্তু এখানে তো অলরেডি ডি আছে। তার মানে এই যে আমি ভাবছিলাম এই জিনিসটা কি ভুল, ই আর আয়ের মাঝখানে ডি যেটা এইভাবে বসেছিলাম এইটা আমাদের হবে না, উপরেরটা আমাদের ঠিক আছে, এইটা ঠিক আছে। ই আর আয়ের মাঝখানে ডি, এই ডিটা ঠিক আছে, এই নিচের ই আর আয়ের মাঝখানে ডি এটা ভুল আছে। তাহলে আসো আমরা এফকে বসাই, তাহলে এফ এর ডান দিকে তৃতীয়তে জে, তাহলে এফকে যদি আমরা এইখানে বসাই তাহলে এফ এর ডান দিকে 1 2 3 নম্বরে জে, বোঝা গেল জিনিসটা, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ব্যাপার। আচ্ছা পরে কি বলছে আরেকটা, আচ্ছা এরপর দেখো ডি যখন বসলো তখন আমাদের এইচও বসে যাবে, ঠিক আছে। তাহলে আমরা বুঝতেই পারছি যে এই জিনিসটা আর আমাদের হবে না, কারণ ডি আর ওই দিকে যদি এইচ বসিয়ে দিই, ডি আর ওই দিকে যদি এইচ বসিয়ে দিই তাহলে সারিটাতে কজন 1 2 3 4 5 6 7 বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে আমাদের ডি আর এইচের মাঝখানে 3 জন, এই দিকে বসায় তাহলে ডি 1 2 3 এইখানে হয়ে যাবে কে আমাদের এইচ, কারণ ডি আর এইচের মাঝখানে কজন আছে 3 জন, আর মাঝখানে যে আছে পড়ে আছে সেটাই হবে। আমি তাও লিখে দিচ্ছি এখানে ডি ই এফ জি এইচ আই, আচ্ছা এফ ডি ই এফ জি জি পড়ে আছে বাকি, ঠিক আছে। জি কে না লিখলেও আমাদের হতো, যেমন প্রশ্ন জিজ্ঞাসা করছে অমনি করবো উত্তর। সারির ডান প্রান্ত থেকে দ্বিতীয় স্থানে কে বসে আছে, কোনটা সারির ডান প্রান্ত, এইটা সারির ডান প্রান্ত, কোনটা বাম প্রান্ত, ওইটা বাম প্রান্ত। বলছে ডান প্রান্ত থেকে দ্বিতীয় স্থানে, তাহলে ডান প্রান্ত থেকে প্রথম স্থান, যদি আমি এই জায়গাটা মুছি একবার তোমাদেরকে, তাহলে এইটাই আমাদের কি ডান প্রান্ত। ডান প্রান্ত থেকে এইটাকে বলে প্রথম স্থান, এটা হচ্ছে ডান প্রান্ত থেকে দ্বিতীয় স্থান, ঠিক আছে। তাহলে ডান প্রান্ত থেকে দ্বিতীয় স্থানে কে আছে, এইচ আছে, তাহলে আমাদের এটার অ্যান্সার কি হয়ে যাবে, এইচ। যদি তোমাকে বলতো বাম প্রান্ত থেকে দ্বিতীয় স্থানে কে আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের বাম প্রান্ত, এটা হচ্ছে বাম প্রান্ত থেকে প্রথম স্থান, এটা হচ্ছে বাম প্রান্ত থেকে দ্বিতীয় স্থান, এইভাবে জিনিসগুলো হয়, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে, এইচ, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখি। আচ্ছা 6 জন ব্যক্তি উত্তর দিকে মুখ করে সোজা এক সারিতে বসে আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে আসো, কিছু না বললে উত্তরে করতাম। ও এবং এন সারির চরম প্রান্তে বসে আছে, তাহলে কজন ব্যক্তি, 6 জন ব্যক্তি, তাহলে 1 2 3 4 5 6, ও এবং এন সারির প্রান্তে বসে আছে, তার মানে এইখানে ও আর এইখানে এন, বা এইখানে ও এইখানে এন, দুটাই ঠিক, দুজনে প্রান্তে আছে। এবার কে কোন প্রান্তে সেটা আস্তে আস্তে কোশ্চেনে বুঝতে পারবো, ঠিক আছে। ও এবং এন সারির প্রান্তে আছে, হয়ে গেল। কে ডান দিকে মাত্র 3 জন বসে আছে, কে ডান দিকে কজন, 3 জন, তাহলে কে কে আমরা কোথায় বসাবো, তাহলে কে কে আমরা বুঝতেই পারছি এইখানে বসাবো। তাহলে কি হয়ে যাচ্ছে, কে ডান দিকে মাত্র 1 2 3 জন বসে আছে, আমাদের তো এখানে 6 জন রাখতে হবে নাকি, 6 জনের সারি বটে, তাহলে কে ডান দিকে মাত্র 1 2 3 জন, ঠিক আছে। আচ্ছা কে ডান দিকে 3 জন হয়ে গেছে, এবং জের বাঁ দিকে মাত্র 3 জন বসে আছে, জের বাঁ দিকে কজন, 3 জন, তাহলে কোথায় জে কে লিখবো, এইখানে লিখবো জে কে। জের বাঁ দিকে 1 জন 2 জন 3 জন, মাত্র 3 জন, ঠিক আছে। আচ্ছা এবারে কি বলছে, ও বসেছে কের বাঁ দিকে দ্বিতীয় স্থানে, ও বসেছে কোথায়, কের বাঁ দিকে দ্বিতীয়, তাহলে দেখো এখানে অলরেডি ও আমাদের হয়ে গেছে, তাহলে কের বাঁ দিকে প্রথম
দ্বিতীয় স্থানে ও আছে, তার মানে আমরা নিচে যেটা ভাবছিলাম এটা ঠিক নেই, এই উপরেরটাই আমাদের ঠিক আছে, তাহলে এটাকে আমরা মুছে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের ও এইদিকেই ও আর এইদিকেই এন হবে। ঠিক আছে, আচ্ছা তারপরে কি বসেছে, এম বসেছে জে ও এন এর মাঝখানে। এম কোথায় আছে, এম কোথায় আছে, জে এবং এন এর মাঝে। তো জে এবং এন এর মাঝে আমাদের কি আছে, এম আছে। ঠিক আছে, আচ্ছা লাস্ট একজন পড়েছে যে হবে, সেই অ্যান্সার হবে। এবার দেখি কি ওটা আমাদের কে পড়েছে, ও কে যে এল পড়ে আছে, তাহলে এল আমাদের এখানে হবে। ঠিক আছে, কি বলছে, ও এবং কে এর মাঝখানে কে বসে আছে, তাহলে ও এবং কে এর মাঝখানে কে বসে আছে, এল বসে আছে, তাহলে আমাদের এল অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? ঠিক, নেক্সট দেখি। এবারে আমাদের আচ্ছা এইটাই আছে আমাদের 8 জন ব্যক্তি ABCD উত্তর দিকে 100, এখনও আছে আর কিছু কোশ্চেন হয়ে যাক, তারপরে আমরা সার্কুলারের কোশ্চেন দেখব। 8 জন ব্যক্তি উত্তর দিকে মুখ করে এক রেখায় বসে আছে। ঠিক আছে, 8 জন আছে, উত্তর দিকে আছে, এর ডান দিকে মাত্র 3 জন আছে। ঠিক আছে, আসো তাহলে আমরা করে দিই, এর ডান দিকে কজন, 3 জন। বলে দিচ্ছি এর ডান দিকে কজন আছে, এর ডান দিকে মাত্র 3 জন আছে। ঠিক আছে, আচ্ছা টোটাল কজন ব্যক্তি আছে আমাদের, 8 জন। তাহলে 8টা ঘর করে দিই এবারে, কারণ এর ডান দিকে 3 জন, তাহলে 8, এটা হচ্ছে কি 1 2 3 4 5 6 7 8, তাহলে 8টা আমাদের হলো। ঠিক আছে, এবারে কি বলছে, এ এবং বি এর মাঝখানে শুধু একজন বসে আছে। ঠিক আছে, এ এবং বি এর মাঝখানে শুধু একজন বসে আছে, এইটাও ঠিক। আচ্ছা তেমনি এইটাও ঠিক, এ আর বি এর মাঝখানে শুধু কজন বসে আছে, একজন বসে আছে। আমি নিচে তাইলে আরেকটা সলভ করব, আরেকটাভাবে সলভ করব। নিচেও আমাদের এইটা মনে রাখবে, 8 জন নিচে একটা সলভ করছি, উপরে কারণ এ আর বি এর মাঝে একজন এইভাবে হতে পারে, এ আর বি এর মাঝে একজন এইভাবে হতে পারে। এর কোনটা হবে আস্তে আস্তে আমরা বুঝে যাব, চলো বসাতে থাকি। তাহলে এ আর বি এর মাঝে একজন করে দিয়েছি। ঠিক আছে, বি এবং ডি এর মাঝখানে 4 জন আছে। বি আর ডি এর মাঝখানে কজন, 4 জন। তাহলে যদি উপরেরটা আমরা করি, তাহলে বি 1 2 3 4, বি আর ডি এর মাঝখানে কজন আছে, 4, 1 2 3 4, তাহলে বি আর ডি এর মাঝখানে কজন আছে, 4। যদি নিচেরটা করি তাহলে 1 2 3 4, এইখানে আমাদেরকে ডিকে লিখতে হবে। ঠিক আছে, তাহলে বি আর ডি এর মাঝখানে কজন, 1 2 3 4। ঠিক আছে, ড্যাশগুলো নিচে আর লিখি না, আমি বোঝা যাচ্ছে। তাহলে যদি নিচের সেটটা অনুযায়ী অ্যান্সার হয় তাহলে এইভাবে হবে। ঠিক আছে, আমি বুঝবার জন্য তোমাদেরকে আরেকবার ডবল দেখে দাগ দিয়ে দিচ্ছি, বোঝা যাচ্ছে। বি আর ডি এর মাঝখানে কজন, 1 2 3 4। ঠিক আছে, এটা আমাদের ডি কিন্তু। ঠিক আছে, এবার দেখি এফ ডি এর ঠিক ডান দিকে বসে। এফ কোথায় বসে, ডি এর ঠিক ডান দিকে। তাহলে এফ যদি ডি এর ঠিক ডান দিকে বসে, তাহলে এখানে কি আমি এফ করতে পারবো, তাহলে তো আমাদের 8 জনের বেশি হয়ে যাবে, তাহলে আমাদের এইটা কি হয়ে যাচ্ছে, ভুল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের উপরে যেটা করছিলাম সেটাই ঠিক। তাহলে এফ আছে ডি এর ঠিক ডান দিকে, ক্লিয়ার? তাহলে এই হয়ে গেল ব্যাপার, তাহলে আমাদের উপরেরটাই ঠিক। এরপর কি বলছে, সি বি বা ডি এর নিকটতম প্রতিবেশী নয়। কথাটার মানে কি, সি বি এরও কাছে বসবে না, আবার সি ডি এরও কাছে বসবে না। ঠিক আছে, সি তার মানে সি ডি এরও কাছে বসবে না, আবার সি বি এরও কাছে বসবে না। তাহলে সি এর একটাই ঘর থাকছে, সি কোথায় হবে, এইখানে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা হলো তাইলে। আচ্ছা কি বলছে, ই জি এর ডান দিকে দ্বিতীয় স্থানে আছে। ই কোথায় আছে, জি এর ডান দিকে দ্বিতীয় স্থানে। তাহলে আমরা আসো জিনিসটা এটা বসে আছে, নিচের জিনিসটা মুছে দিচ্ছি তোমাদের, এই পার্টটা আমি মুছে দিচ্ছি, কারণ এটা আমাদের অলরেডি বাদ চলে গেছে। এই হিনটা বসাবো, আসো ই জি এর ডান দিকে দ্বিতীয় স্থানে। এটাকে যদি আমি আলাদাভাবে লিখে দেখাই তোমাদের, যে জি এর ডান দিকে দ্বিতীয় স্থানে কে আছে, ই। এইটাকে তুমি এখানে বসাবার চেষ্টা করো, একবার নিজে ভাবো যে কোথায় বসাতে পারি। যদি আমি এদেরকে বসাই, এখানে লাইনটা মিশে গেছে, যদি আমি বসাই, ই আছে জি এর ডান দিকে, জি এর ডান দিকে দ্বিতীয়। ঠিক আছে, এরপর তুমি এখানে ভাবো কোথায় বসাবো। এবার তুমি একটা জিনিস দেখো, এদের দুজনের মধ্যে কটা ঘর দরকার, একটা ঘর আমাকে দরকার। তাহলে ওই রকম যদি দেখি একটার গ্যাপ আছে, কোথায় আছে, এইখানে আছে।
ঠিক কি না? তাহলে জি এর ডান দিকে 2 নম্বরে ই, জি এর ডান দিকে 2 নম্বরে ই। বুঝতে পারলে কীরকম বসানো? কারণ এদের মাঝে কটার গ্যাপ দরকার? একটা। বা জি এর ডান দিকে 2 নম্বরই, এখানেই শুধু জায়গা আছে। আর এখানে যে পড়ে আছে সে হবে, এখানে কে আছে? ABCDEFGH, তাহলে আমাদের এখানে এইচ পড়ে আছে। ঠিক আছে, এবার বলছে এইচ এবং এর মধ্যে কতজন ব্যক্তি বসে আছে? তো আমাদের এইচ এবং এর মধ্যে 3 জন ব্যক্তি বসে আছে। ক্লিয়ার? চল নেক্সট। 7 জন ব্যক্তি উত্তর দিকে মুখ করে সোজা এক সারিতে বসে আছে। ঠিক আছে, আচ্ছা, এ বাম প্রান্ত থেকে দ্বিতীয় স্থানে বসে আছে, বাম প্রান্ত থেকে দ্বিতীয় স্থান। তাইলে আমি যদি 7 জন ব্যক্তি করে নিই, 1 2 3 4 5 6 7, 7 জন ব্যক্তি করে নিই, এ কি কোথায় বসাবো নিজেরা ভাবো। তাহলে এই হচ্ছে আমাদের বাম প্রান্ত, বাম প্রান্তর এইটা হচ্ছে প্রথম স্থান, বাম প্রান্তর এটা হচ্ছে দ্বিতীয় স্থান। তাহলে বাম প্রান্ত থেকে দ্বিতীয় স্থানে কে আছে? এ আছে, এইখানে এ হবে। আচ্ছা, এ এবং সি এর মাঝখানে 2 জন ব্যক্তি বসে আছে। ঠিক আছে, এ সিকে তো ওইদিকে বসানো যাবে না, তাহলে আমাদের 7 জনের বেশি হয়ে যাবে। তাহলে সিকে কোন দিকে বসাতে হবে? এই দিকে। তাহলে এ এবং সি এর মাঝে 2 জন, আচ্ছা না, এ এবং সি এর মধ্যে 2 জন ব্যক্তি আছে, তাহলে এ আর এখানে কি হয়ে যাবে আমাদের? সি। এ আর সি এর মধ্যে কজন? 2 জন। ঠিক আছে, আচ্ছা, তারপর কি বলেছে? ডি এবং এফ এর মধ্যে 3 জন ব্যক্তি বসে আছে। তাহলে এটা আমরা এখানে সাইডে লিখে রাখি, ডি এবং এফ এর মধ্যে 3 জন। আচ্ছা, গোটা লাইনটা যদি আমরা পড়ি, ডি এবং এফ এর মধ্যে 3 জন এবং ডি হলো এর নিকটতম প্রতিবেশী। তাহলে এর নিকটতম প্রতিবেশী হচ্ছে কে? ডি। তাহলে এর নিকট কটা জায়গা আছে? একটা এই জায়গাটা, আর একটা কোন জায়গাটা? এই জায়গাটা। তাহলে কোনটা হবে? দেখো, ডি আর এফ এর মধ্যে কজন আছে? 3 জন আছে। যদি আমি ধরি এই ডিটা ঠিক, এখন এটা আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, যদি আমি ধরি এই ডিটা ঠিক, তাহলে ডি আর এফ এর মধ্যে কজন? ডি আর এফ এর মধ্যে 3 জন। তাহলে আমি যদি এইখানে ডি ধরি, তাহলে আমি এফকে কোথায় বসাবো? তাহলে 1 জন 2 জন 3 জন, এইখানে আমাকে এফ বসাতে হবে, কারণ ডি আর এফ এর মধ্যে কজন? 3 জন। কিন্তু এখানে কি এফ বসানো যাবে কি? কিন্তু সি বসে আছে, তার মানে এইখানে ডিটা যেটা ভাবছি সেটা আমাদের ভুল। তাহলে আমাদের কোন জায়গাটায় ডিটা হবে? তাহলে আমাদের কোন জায়গায় ডি আসবে? এখানে দাঁড়া একটু, এখানে ইনভেস্ট টাইম। আচ্ছা, তাহলে ডিটা আমাদের কোথায় আসবে? কি এইখানে, কারণ ডি হচ্ছে এর নিকট, এর নিকট দুটো জায়গা, একটা এইটা একটা এইটা, এইখানে বসালে এফ লেখা যাচ্ছে না, তাহলে এইটাই ডি। তাহলে এবার এফ লেখা যাবে না, ডি আর এফ এর মাঝখানে 1 2 3 জন, ডি আর 1 2 3 জন, এইখানে কি হয়ে যাবে আমাদের? এফ। ডি আর এফ এর মাঝখানে 1 জন 2 জন 3 জন। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, হলো। বি হলো ডি এর নিকটতম প্রতিবেশী। আচ্ছা, ডি এর নিকটতম প্রতিবেশী, ডি এর কাছে কটা ঘর বাকি? একটাই। তাহলে বি হলো ডি এর নিকটতম প্রতিবেশী। ঠিক আছে, এবং ই সি এর নিকটতম প্রতিবেশী নয়। আচ্ছা, ই যদি সি এর নিকটতম প্রতিবেশী না হয়, তাহলে ই এইখানে থাকবে না, তাহলে ই কোথায় হয়ে যাবে আমাদের? এইখানে। ঠিক আছে, তাহলে এখানে যে পড়েছে হবে ABCDEFG, তাহলে এখানে কি হবে? জি। তাহলে আমাদের বলছে কি, কে সি এর ডান দিকে, ঠিক ডান দিকে আছে। তাহলে সি এর ঠিক ডান দিকে কি আছে আমাদের? জি আছে। ক্লিয়ার? চলো নেক্সট জিনিস। আচ্ছা, এবারে আমাদের কি স্টার্ট হয়ে যাচ্ছে, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম, লিনিয়ারের পরে আরেকটা যেটা টাইপ আছে আমাদের কি? সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্টে। হ্যাঁ, এবার আসো কি বলছে, একটি বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে 6 জন ব্যক্তি বসে আছে, এবার এটা বলেছে। তাহলে আসো আমরা একটা বৃত্তাকার টেবিল করে নিই। আমি এইখানে জিনিসটা সলভ করছি। ঠিক আছে, এইখানে আমরা সলভ করছি। আচ্ছা, আমি কি বলেছিলাম, বৃত্তাকার টেবিলের যখন কোশ্চেনগুলো করছো আগে দেখে নেবে যে কোথায় তাকিয়েছে, কেন্দ্রের দিকে না কেন্দ্রের বাইরে। এখন সবাই কোন দিকে তাকিয়েছে? কেন্দ্রের দিকে। কজন তাকিয়েছে? 6 জন। তাহলে আসো 6টা ঘর কেটে নেব আগে। 1টা ঘর, 2টো ঘর, 3টে ঘর, 4 5 6। ঠিক আছে, এবার এই কোশ্চেনটা করার আগে আমি একটা জিনিস তোমাদেরকে বলি। ধরো একটা তোমাকে বৃত্তাকার টেবিল দিয়েছে, ঠিক আছে, এরপর বলছে আমি ধরো 8 জন ধরছি, 1 2 3 4 5 6 7
আর ডান দিক বাঁ দিকগুলো খুব ইম্পর্ট্যান্ট, তোমার যেন ডান দিক বাঁ দিক ক্লিয়ার থাকে। এরপর কি হচ্ছে, ওইখানে আমাদের অসুবিধা ছিল না, এক সারিতে ছিল, এইখানে অসুবিধা হয়ে যেতে পারে। কি হচ্ছে, উত্তর দিকে মুখ করে আছে, যদি এইটা যেমন, আচ্ছা এইটা উত্তর দিকে, এইটা যে যেমন দিকে আছে, যদি আমি বলি এই ব্যক্তিটা এর এইটা কোন দিক হবে, তো আমরা বলবো এই যদি এই দিকে তাকায় তাহলে এর এটা কোন দিক হবে, ডান দিক। যেমন তীরটা আছে ওই বরাবর নিজে একবার দাঁড়িয়ে থাকো বা বসে যাও, ঠিক আছে, তাহলে ডান দিক বাঁ দিকগুলো ক্লিয়ার হবে। ঠিক আছে, এই ব্যক্তিটার এটা ডান দিক, এই ব্যক্তিটার এটা কোন দিক, বাঁ দিক, এই জিনিসগুলো ক্লিয়ার থাকে যেন ডান দিক বাঁ দিকের ব্যাপারটা। ঠিক আছে, আসো যদি আমি এইটা ধরি, এই দিকে এই ব্যক্তিটার এটা কোন দিক, না এই ব্যক্তিটার এটা ডান দিক, এই ব্যক্তিটার এটা বাঁ দিক, নিজে বসে যাও একবার এই বরাবর। যদি আমি এই ব্যক্তিটাকে ধরি, এই ব্যক্তিটার এটা কোন দিক, ডান দিক, এই ব্যক্তিটার এটা কোন দিক, বাঁ দিক, নিজে এইখানে এই বরাবর বসে যাও। যদি আমি এই ব্যক্তিটা ধরি, এই ব্যক্তিটার এটা কোন দিক, বাঁ দিক, এটা কোন দিক, ডান দিক। ঠিক আছে, যদি আমি এর তাকাই, এইখানে যে বসবে এর এটা কোন দিক, ডান দিক, এর এটা কোন দিক, বাঁ দিক, এই জিনিসগুলো ক্লিয়ার থাকে যেন। যদি আমি বলি এই ব্যক্তিটা এর এটা কোন দিক, এর এটা ডান দিক, এর এটা কোন দিক, বাঁ দিক। যদি আমি বলি এই ব্যক্তিটা এর এটা কোন দিক, ডান দিক, তাহলে এই দিকটা কী হয়ে যাবে, বাঁ দিক। যদি আমি বলি এই ব্যক্তিটার এই দিকে কোন দিক, ডান দিক, এইদিকে কোন দিক, বাঁ দিক, এর এই কোন দিক, বাঁ দিক। ঠিক আছে, বা যত এই বরাবর আমরা যাচ্ছি এটা আমাদের ডান দিক। তো যেমন যেমন বসাবে সেই বরাবর নিজে বসে যাবে। ঠিক আছে, ডান দিক বাঁ দিকগুলো যেন ক্লিয়ার থাকে, নাহলে অসুবিধা আছে। ঠিক আছে, মানে এইভাবে একবার নিজে বসে বসে ডান দিক বাঁ দিকটা বিচার করে নেবে। আচ্ছা, এরপর আমরা কোশ্চেনে যাই। কোথায় গেল কোশ্চেন, হ্যাঁ এইখানে। এবার কি বলছে, ডান দিক বাঁ দিক ক্লিয়ার। এবার কোশ্চেন, কেয়া জয়া এবং তারার নিকটতম প্রতিবেশী, কেয়া জয়া এবং তারার নিকটতম প্রতিবেশী, তার মানে কি বোঝাচ্ছে। আচ্ছা, এখানে আমি কোশ্চেনটা কিছুটা শর্ট করার জন্যে আমি ওইটা তোমাদেরকে একবার বলে দিই, যে এখানে কেয়ার জন্য আমরা কে নিচ্ছি, জয়ার জন্যে যে, তারার জন্যে আমরা লিখছি টি, আবার সোনালের জন্যে এস, প্রিয়ার জন্যে এখানে আমরা পি, আর সাথী আছে, সাথীর জন্য আমরা এসে লিখে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা তাহলে এই হয়ে যাচ্ছে আমাদের 6 জনের ব্যাপার হচ্ছে। আসো, বলছে কেয়া জয়া এবং তারার নিকট, তার মানে আমি সাইডে আগে লিখে নিই কেয়া আছে জয়া আর তারার মাঝে। এবার তোমাকে যদি আমি বলি বসাও এটাকে, এখানে কোথায় বসাবে তুমি, ঠিক আছে, এবার তুমি বলবে কেয়া আছে জয়া তারার মাঝে। ঠিক আছে, কেয়া আছে জয়া আর তারার মাঝে, তাই বলবো এটাও তো ঠিক, কেয়া আছে জয়া আর তারার মাঝে, এটাও তো ঠিক আছে, কারণ কি হচ্ছে এই তো মাঝে আছে। এবার জয়া তারা কে কোন দিকে হবে সেটা তো এমনিও হতে পারে এমনিও হতে পারে। তাহলে এই হিনটা যেটা আমাদের এই লাইনটা আছে, এই লাইনটা দিয়ে যদি আমি কোশ্চেনটা স্টার্ট করি, দুটা কেস চলে আসছে বা দুটা পসিবিলিটি চলে আসছে, এইদিকেও জয়া তারা হতে পারে, এইদিকেও জয়া তারা। তো এইসব জিনিস থেকে আমরা কোশ্চেন কোনো দিনই স্টার্ট করব না। আমরা কোথায় স্টার্ট করব, সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্টে, যেটা নিশ্চিত বটে। ঠিক আছে, যেমন কি বলতে চাইছি সেটা এরপর দেখো। তুমি এই লাইনটাকে লিখে রাখলে এমনি শর্টে। ঠিক আছে, আচ্ছা এবার পরের লাইনটা দেখছি, সোনাল প্রিয়া ও সাথীর নিকটতম, তার মানে সোনাল প্রিয়া ও সাথীর মাঝে, তার মানে সোনাল প্রিয়া ও শর্টে লিখে দিচ্ছি এসে সাথীর মাঝে, সোনাল প্রিয়া ও সাথীর মাঝে। এইখান থেকেও স্টার্ট করা যাবে না, কারণ এটা নিশ্চিত নেই। আচ্ছা পরেরটা দেখি, প্রিয়ার ঠিক ডান দিকে সোনাল বসে আছে, প্রিয়ার ঠিক ডান দিকে কে বসে আছে, সোনাল। তাহলে একটা জিনিস বলো, এইটা তো একদম নিশ্চিত প্রিয়ার ঠিক ডান দিকে সোনালকে বসাতে হবে। তাহলে আসো আমরা বসাবো। তাহলে আমি যদি এইখানে প্রিয়াকে লিখে দিই, তাহলে আমরা সোনালকে কি করব না, এটা যদি প্রিয়া হয়, প্রিয়ার ঠিক ডান দিকে সোনাল আছে, তাহলে প্রিয়ার ডান দিকে একটা ঘরে ঠিক ডান দিক বলেছে, তাহলে প্রিয়ার ডান দিক কোনটা, এইটা, প্রিয়ার ডান দিকে কে আছে, সোনাল আছে আমাদের। ক্লিয়ার? এরপর দেখো, এবারে এই লাইনগুলোকে বসাবার চেষ্টা করো। যেহেতু সোনাল বসে গেছে ওই জন্য সোনালের লাইনটা ওইখানে আমাদের বসে যাবে। তাহলে সোনাল কোথায় ছিল, প্রিয়া আর সাথীর মাঝে, সোনাল ছিল প্রিয়া আর সাথীর মাঝে। ক্লিয়ার? আচ্ছা এবার পরের কি বলছে, তারা আর সাথী একে অপরের পাশে বসে নেই। ঠিক আছে, তাহলে কি বলছে, তারা আর সাথী মানে তারা আর সাথী একে অপরের পাশে বসে নেই। তাহলে আমরা দেখি উপরে এই জায়গাটা একটু মুছে দিচ্ছি আমি তোমাদের, কারণ এখানে ব্যক্তিটা লিখতে হবে।
আচ্ছা, টি আর এসে পাশাপাশি হবে না, তাহলে এইখানে আমাদের টি হবে না, কারণ তারা সাথে পাশাপাশি নেই। তাহলে এখানে কি হবে, আর তো আমাকে এই তিনজনকেই বসাতে হবে। এই তিনজনকে বসাও, কি বসাতে হবে না, কেয়া আছে জয়া তারার মাঝে আমার তিনটা ঘর বসে আছে, তাহলে এখানে আমাদের কে হয়ে যাবে, কেয়া, কারণ কেয়া আছে দুজনের মাঝে, ঠিক কি নেই। আচ্ছা, এবার কোথায় জয়া আর কোথায় তারা করব, এখানে আমাকে জয়া করতে হবে, কারণ তারার সাথে এখানে তো তারা বসবে না, তাহলে এখানে আমাকে কাকে করতে হবে, তারা করতে হবে। ঠিক আছে, তাহলে এরপরে আমরা কি বলছি, প্রিয়ার বাঁ পাশে কে বসে আছে, তাহলে প্রিয়ার বাঁ দিকে কে বসে আছে না, প্রিয়ার বাঁ দিকে এ হচ্ছে প্রিয়া, প্রিয়ার বাঁ দিকে তারা বসে আছে, তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, তারা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট আছে। আচ্ছা, এটা আমরা বুঝালাম, এইটা তোমাদের ডান দিক বাঁ দিকটা বুঝালাম, ভালো করে জিনিসটা মাথায় রাখবে। ঠিক আছে, আচ্ছা যদি আমি এখানে একটা জিনিস বলে রাখি, যেমন যদি বলে এর ঠিক ডান দিকে বি আছে, তাহলে তুমি কোথায় বসাবে, যদি এখানে এ কে বসাও তাহলে এর ডান দিকে বি এখানে বসাবে। ঠিক আছে, কিন্তু তোমাকে যদি বলে, ধরেন এটা আমি বাদ দিচ্ছি, আরেকটা লিখছি, এর ডান দিকে দ্বিতীয় স্থানে বি আছে, যদি এমনি বলে, তাহলে আমরা বিকে কোথায় বসাবো না, তাহলে আমরা বিকে আমরা কোথায় বসাবো না, এর ডান দিকে কত স্থানে, দ্বিতীয়, ওইখানেও আমি লিনিয়ারে দেখেছি, তো ডান দিকে দ্বিতীয় মানে প্রথম দ্বিতীয় এইখানে বসাও না জিনিসটা, তাহলে এর ডান দিকে দ্বিতীয়, তাহলে এগুলো যেন অসুবিধা না হয়, এই যে ডান দিকে দ্বিতীয় কি বাঁ দিকে তৃতীয়, যেমন খুঁজো, তৃতীয় বলেছি তো তিনটা ঘরে বসাবো, চতুর্থ বললে চারটা ঘরে বসাবো, ক্লিয়ার, এই জিনিসগুলো ক্লিয়ার রাখবে। চলো নেক্সট জিনিস। আচ্ছা, 6 জন ব্যক্তি একটি বৃত্তের কেন্দ্রের দিকে মুখ করে সমান দূরত্বে একটি বৃত্তাকার টেবিলে লাঞ্চ করছে। ঠিক আছে, এরপর দেখো প্রথম দিকে এত লাইন আছে, বৃত্তাকার টেবিলে আমার একটাই জিনিস ইম্পর্টেন্ট, কজন ব্যক্তি আছে কোন দিকে তাকাচ্ছে। ঠিক আছে, এই ফার্স্ট লাইনগুলো একটু জলদি পড়ে নেবে। ঠিক আছে, যেমন এমনি 6 জন ব্যক্তি বৃত্তাকার কেন্দ্রের দিকে, আচ্ছা কেন্দ্রের দিকে মুখ আছে, এই যে সমান দূরত্বে থাকুক কি না থাকুক এগুলো কোনো ম্যাটার করবে না। ঠিক আছে, ওটা মানে ডিফল্ট সমান দূরত্বে থাকতেই হবে। এটি বৃত্তাকার টেবিলে একসাথে লাঞ্চ করছে, এগুলো একটু জলদি পড়ে নেবে। ঠিক আছে, মানে আস্তে আস্তে এখানে পড়ে টাইম গুছাও না, কারণ এখানে দুটো ইনফরমেশনের দরকার, যে সেন্টারে তাকাচ্ছে না বাইরে তাকাচ্ছে, আর কজন আছে, তাহলে 6 জন আছে। ঠিক আছে, তাহলে 6 জন আমরা করি, এই হচ্ছে আমাদের 6 জন, 1 2 3 4 5 6 জন ব্যক্তি আমাদের করে দিলাম, কোথায়, সেন্টারে। আচ্ছা, কি বলছি, ডি হলো ই এবং বি এর নিকটতম প্রতিবেশী, তাহলে ডি কোথায় আছে, ই আর বি এর মাঝখানে, তা আমি ওই লাইনটাকে যদি লিখি, ডি আছে ই আর বি এর নিকট মানে এদের মাঝে, এবার এইটাও হতে পারে, এটা আমি বারবার লিখছি না, ই আর বি এর নিকট দিয়ে এদিকেও ইবি হতে পারে, এদিকেও ইবি হতে পারে। ঠিক আছে, আচ্ছা তারপর কি বলছে, সি হলো এ আর এফ এর নিকটতম। ঠিক আছে, সি হচ্ছে এ আর এফ এর নিকট, তো এদিকেও এ এদিকেও এফ হতে পারে, এটা বারবার ডবল লিখে টাইম ওয়েস্ট করবার দরকার নেই, জাস্ট একটাই লিখে মাথায় রাখবে যে সি এ আর এফ এর মাঝে হবে। ঠিক আছে, বারবার এমনি লেখার দরকার নেই। আচ্ছা, এ যদি ই এর ঠিক বাঁ দিকে হয়, বাস এবার কোশ্চেন সলভ। এ কোথায় আছে, ই এর ঠিক বাঁ দিকে, এটা নিশ্চিত, এগুলো দিয়ে তো আমি স্টার্ট করতে পারতাম না, নিশ্চিত না, এটা সিওর শর্ট আছে, যেমন এ ই এর বাঁ দিকে আছে। ঠিক আছে, তাহলে আমি এখানে যদি ই লিখে দিই, এখানে আমি কাকে লিখবো, এ কে লিখবো। ঠিক আছে, এ আছে ই এর ঠিক বাঁ দিকে, এরপর ই বসে গেছে মানে ই ডিবি, এখানে এটা বসে যাবে, ডি কে রাখতে হবে ই আর বি এর মাঝে, তাহলে ডি কে রাখতে হবে ই আর বি এর মাঝে, ক্লিয়ার। আচ্ছা, তারপরে এ বসে গেছে মানে এটা হয়ে যাবে, সি থাকবে এ আর এফ এর মাঝে। ঠিক আছে, তাহলে সি থাকবে এ আর এফ এর মাঝে, ক্লিয়ার। তাহলে এই আমাদের সিটিং কমপ্লিট। তাহলে কি বলছে, তাহলে সি এর ঠিক বাঁ দিকে কে রয়েছে, তাহলে এইটা যদি সি হয়, সি এর বাঁ দিক কোনটা, এইটা, সি এর ঠিক বাঁ দিকে আমাদের কে আছে, এফ আছে, ক্লিয়ার। আচ্ছা নেক্সট দেখি, এখানে আমাদের কি হচ্ছে, আচ্ছা 6টি, কজন আছে, 6 জন, বৃত্তাকার টেবিল আছে কোন দিকে, কেন্দ্রের দিকে মুখ, বাস আমার এতটুকুই দরকার আছে। তাহলে আসো জিনিসটা আমরা বসাই, এই হচ্ছে ব্যাপার, 6 জন, 1 2 3 4 5
6, 6 জন হয়ে গেল। ঠিক আছে, লাইনটা আমি বসাচ্ছি, ভালো করে বুঝবে। ঠিক আছে, কীভাবে বসাচ্ছি, এস আর এর বাঁ দিকে তৃতীয় স্থানে বসেছে, বসানো যাবে, সিওর সর্বটে যাবে। আর এর বাঁ দিকে তৃতীয় স্থানে এস। ঠিক আছে, বসালাম। আর এর বাঁ দিকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানে কি আছে, এস। ঠিক আছে, আচ্ছা, এস আর এর বাঁ দিকে তৃতীয় স্থানে। ঠিক আছে, পি বসেছে আর এর ঠিক ডান দিকে এবং ডি এর ঠিক বাঁ দিকে, এবং কিন্তু ব্যাপারটা চলে আসছে, ভালো করে এটা আমি বুঝো। এই লাইনটাকে আমি একটু স্টার মারি, কারণ অনেকের বসাতে অসুবিধা হতে পারে। ঠিক আছে, ভালো করে, কিন্তু খুবই ইজি লাইন, এত সহজ যে কিছু বলার নেই, কিন্তু বসাতে ভুল করে অনেকে। পি বসেছে আর এর ঠিক ডান দিক এবং ডি এর ঠিক বাঁ দিক, তাহলে পি থাকবে আর এর ডান দিকে এবং ডি এর বাঁ দিকে। ঠিক আছে, থাকবে। আচ্ছা, তাহলে পি কোথায় থাকবে, লাইনটাকে পড়ছি। পি বসেছে আর এর ঠিক ডান দিকে এবং ডি এর ঠিক বাঁ দিকে, এবং কিন্তু এরা কি প্রথমের ব্যাপারে, এই যে পি আর এর ডান দিক এবং পি ডি এর বাঁ দিক, এই যে ব্যাপারটা এবং কিন্তু ব্যাপারটা। ঠিক আছে, এখানে আমি একবার লিখে বলে দিচ্ছি, পি আর এর কোন দিকে আছে, ডান, এবং ডি এর বাঁ দিক, এইটা বলা আছে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, পি আর এর ডান দিকে এবং পি ডি এর বাঁ দিকে। যদি এটাকে এক লাইনে এমনি লিখি, পি আর এর ডান দিকে এবং পি ডি এর বাঁ দিক, সেটা এই জিনিসটাই গোল টেবিলে বসছে, আর কিছু নেই। এই যে পি আর এর ঠিক ডান দিকে এবং ডি এর ঠিক বাঁ দিকে। ক্লিয়ার? চলো নেক্সট, এম বসেছে আর এর ঠিক বাঁ দিকে। ঠিক আছে, এম বসেছে আর এর ঠিক বাঁ দিকে। আচ্ছা, তারপর কি বলেছে, কে বসেছে এস এর ঠিক ডান দিকে। কে কোথায় বসেছে, এস এর ঠিক ডান দিক। আচ্ছা, এস এর ডান দিক, আচ্ছা এটা যদি এস হয়, এস এর ডান দিক কোথায়, কে। ঠিক আছে, আচ্ছা, কে বসেছে এস এর ঠিক ডান দিকে। আচ্ছা, এই পরের লাইনটার পড়ার দরকার নেই, কারণ আমাদের এইদিকে কমপ্লিট হয়ে গেছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। আমি উত্তরে ফোকাস করব। কে ও ডি এর নিকটতম প্রতিবেশী কে, তাহলে কে আর ডি এর নিকটতম প্রতিবেশী কে আছে আমাদের, এস আছে। ক্লিয়ার? চলো, আচ্ছা, 6 জন বন্ধু কেন্দ্রের দিকে মুখ করে বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে, খুব ভালো ব্যাপার। এরপর আসো আমরা এদিকে করি 6টা বন্ধুকে, এইখানে আমি করিয়ে দিচ্ছি কি, তাহলে কেন্দ্রের দিকে মুখ করে 1 2 3 4 5 6। ঠিক আছে, বসেছে। এবার কি হয়েছে, বসাই একটা, পি ইউ এর ঠিক না, সরি, পি ইউ এর ডান দিকে দ্বিতীয়। ঠিক আছে, আচ্ছা, আমি যদি এখানে ইউ বসাই, তো বলো আমাকে কোথায় পি বসাবে, তাহলে ইউ এর ডান দিকে প্রথম, দ্বিতীয়, এইখানে আমাদের কি পি, ইউ এর ডান দিকে কত, দ্বিতীয়, তাহলে ইউ এর ডান দিকে প্রথম, দ্বিতীয়, দ্বিতীয় দেখে আছে পি আছে। ঠিক আছে, তারপর কি বলেছে, আর কিউ এর ডান দিকে তৃতীয়। এবার এখানে আমি কোথায় আর কিউ বসাবো, এখনো এটা আমাদের কি বসানো যাবে, যাবে না, তাহলে ঠিক আছে, এটা বাদ দাও। আর কিউবের ডান দিকে তৃতীয়, এটাকে আমরা পরে বসাচ্ছি, কারণ এখানে কোন জায়গায় আর কিউ বসাবো। ঠিক আছে, এবারে পরের লাইনটা দেখি, এস এবং আর পি এর নিকটতম, যেমন কিউবের ডান দিকে তৃতীয়, যেমন কি জন্য বলছি, যদি আমরা এইখানে কিউ করি, তাহলে কিউবের ডান দিকে 1 2 3 আর এখানে হতে পারে, এইখানে যদি আমরা কিউ করি 1 2 3 আর এখানে হতে পারে, দু রকম হতে পারে। তো দেখে নিব পরের লাইনটাকে, এস এবং আর উভয় পি এর নিকটতম। এস এবং আর দুজনেই পি এর কাছের লোক, তাহলে এস আর কোথায় বসেছে, পি এর দুপাশে বসেছে। এস এবং আর দুজনেই পি এর নিকটতম, এই হচ্ছে কথাটা। তাহলে এস এবং আর পি এর দুপাশে বসেছে। এবার কে কোন পাশে সেটা আমি এরপর দেখে নিব। এরপর আমি ধরে নিচ্ছি এটা এস এবং আর পি এর নিকটতম ধরে নিচ্ছে। আচ্ছা, এরপর দেখি এটা ঠিক কি নেই, তার জন্য এরপর আমি এই লাইনটাকে দিয়ে বুঝে যাব। আর কিউ এর ডান দিকে তৃতীয়,
আর কিউয়ের ডান দিকে তৃতীয় বসাবার চেষ্টা করি। যদি এমনিভাবে এস আর বসে, আর কে কোথায় বসাতে হবে? কিউয়ের ডান দিকে তৃতীয়তে আর কে বসাতে হবে। তাহলে এখানে আছে আর, তাহলে আমি কিউকে কোথায় বসাবো? তাহলে কিউকে আমাকে এইখানে বসাতে হবে, তাইলে না? কিউয়ের ডান দিকে 1 2 3 আর হবে, কিন্তু এখানে আমি কিউ বসাতে পারবো কি? কারণ এখানে অলরেডি তো ইউ বসে আছে, তার মানে আমি এখানে কিন্তু কিউ বসাতে পারবো না। তার মানে এইটা যেটা ভাবছি এস এইদিকে আর এইদিকে, সেটা নয় কিন্তু। তাহলে আমাদের কোনটা ঠিক? এই দিকে এস, এই দিকে আর। এটাই আমাদের কনফিউশন ছিল যে এস আর এমনি হবে না এস আর এমনি হবে, এটা। তাহলে আমার কিউ কোথায় হবে? নিজেরা ভাবো কোথায় কিউ হবে। তাহলে এইখানে কি হচ্ছে? কিউ। তাহলে কিউয়ের এটা যদি কিউ হয়, কিউয়ের ডান দিকে এটা প্রথম দ্বিতীয় 3-এ কে আছে? আর। সিটিং অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট। কি বলছে? কিউ এবং পি এর মধ্যে কে বসে আছে? আচ্ছা, কিউ এবং পি এর মধ্যে আমাদের কে? এস বসে আছে। ভালো কোশ্চেন বটে, কোশ্চেনগুলো নিজে করবে তখনই বুঝতে পারবে, তোমাদের ঠিকঠাকভাবে প্র্যাকটিস হবে আর কি। নেক্সট দেখি, বলছে কি 6 জন মেয়ে, ঠিক আছে 6 জন আছে, বৃত্তাকার টেবিল আছে, কেন্দ্রের দিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এই হচ্ছে আমাদের বৃত্তাকার টেবিল, 1 2 3 4 5 6, 6 জন হয়ে গেল, ঠিক আছে। এস হলো আর এর বাঁ দিকে তৃতীয়, এস হলো আর এর বাঁ দিকে তৃতীয়। তাহলে আমি আর যদি এইখানে করে দিই, তাহলে আর এর বাঁ দিকে তৃতীয় স্থানে, আর এর বাঁ দিকে 1 2 তৃতীয় স্থানে কি হয়ে যাচ্ছে? এস। আচ্ছা, এই কোশ্চেনটা কি রিপিট হয়ে গেছে কি? মনে হচ্ছে এখনই করলাম। আচ্ছা, আর এর ঠিক ডানে এবং ডি এর ঠিক বাঁ দিকে পি। আচ্ছা, ওই কোশ্চেনটাই মনে হচ্ছে একটু জিনিসটা রিপিট। আসো সলভ করে নিব জিনিসটা, ঠিক আছে। এস আর এর বাঁ দিকে তৃতীয় হয়ে গেছে, আর এর ঠিক ডান দিকে এবং ডি এর ঠিক বাঁ দিকে পি বসে আছে। আর এর ঠিক ডান দিকে, আর এর ঠিক ডান দিকে, এটা ডান দিক রাইট, এবং ডি এর ঠিক বাঁ দিকে, ডি এর লেফট, পি বসে আছে। এইটা হয়েছে বলছে, খুবই সোজা জিনিস, ওই আগের ব্যাপার ভাষাটাই তো ছিল। তাহলে আমরা বসাই আর এর ঠিক ডান দিকে এবং ডি এর ঠিক বাঁ দিকে পি বসে আছে। সেই তো আগের ওই কোশ্চেনের ভাষাটাই ছিল, এটা এমন নতুন কিছু নেই, আমি জাস্ট লিখে তোমাদেরকে বলে দিলাম ওই এবং কিন্তুর ব্যাপারটা, ঠিক আছে। তাহলে আর এর ঠিক ডান দিক, ডি এর ঠিক বাঁ দিকে পি। আচ্ছা, নেক্সট কি আছে? আর এর ঠিক বাঁ দিকে এম বসে আছে, আর এর ঠিক বাঁ দিকে আমাদের কি? এম বসে আছে, ঠিক। এস এর ঠিক ডান দিকে এবং এম এর ঠিক বাঁ দিকে কে আছে। তাহলে এস এর ঠিক ডান দিকে, এস এর ডান দিক, এম এর বাঁ দিকে কি আছে? আমাদের কে। বুঝতেই পারছো, এটা যদি এস হয়, এস এর এই দিকটা ডান দিক, এই দিকটা বাঁ দিক, ঠিক আছে। আচ্ছা, এবার কি বলছে? ডি এর বাঁ দিকে তৃতীয় স্থানে, প্রশ্নটা আলাদা জিজ্ঞাসা করে দিচ্ছে, আমার মনে সিটিং অ্যারেঞ্জমেন্টটা একই আছে। ডি এর ঠিক বাঁ দিকে কে বসে আছে? আচ্ছা, ডি এর ঠিক বাঁ দিকে কে বসে আছে? দেখি না উত্তরটা তোমরা নিজেরা ভাবার চেষ্টা করো, আমিও বলি। ডি যদি এইটা হয়, ডি এর ওইটা ডান দিক, ডি এর এটা বাঁ দিক, ডি এর বাঁ দিকে তৃতীয়, প্রথম দ্বিতীয় তৃতীয় এম আছে। তাহলে ডি এর ঠিক বাঁ দিকে তৃতীয় স্থানে কি আছে? আমাদের এম আছে, ঠিক ক্লিয়ার। নেক্সট দেখি, আচ্ছা কজন আছে? কেন্দ্রের দিকে মুখ করে একটি বর্গাকার টেবিলের চারপাশে বসে আছে। আচ্ছা, এবার আমাদের কি চলে এলো? দেখো, ওই সেই সার্কুলারের ব্যাপার, গোল টেবিল থাকতে পারে, বর্গাকার টেবিল থাকতে পারে। এবার একটু বর্গাকার টেবিল এলো, আমি একবার এইখানে সলভ করার চেষ্টা করছি, আশা করছি এইটা তোমাদের এইখানটা দেখা যাবে। এইটা আমাদের ধরে না বর্গাকার টেবিল আয়তাকার হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, বর্গাকার টেবিলের পাশে বসে আছে। এখানে ভাষাটা ইম্পর্টেন্ট, এদের মধ্যে আচ্ছা কজন বসে আছে আমাদের এইখানে? 1 2 3 4 5 6 7 8 জন। কজন বসে আছে? 8 জন, ঠিক আছে। আচ্ছা, কি বলছে? এদের মধ্যে কেউ কোণে ছিল আর কেউ পার্শ্বের ঠিক কেন্দ্রে ছিল। 8 জনকে তো বসাতে হবে বর্গাকার টেবিলে, কেমন বসাবে? তো বলছে কেউ কেউ কোণে, বর্গাকার টেবিলের কোন কোনটা? এইটা এই হচ্ছে বর্গাকার টেবিলের কোণ। আচ্ছা, এখানে জায়গাটা একটু ছোট হয়ে যাচ্ছে, আমি এই সাইডে সলভ করছি, ঠিক আছে। এখানে একটু ছোট হয়ে যাচ্ছে, আমি এই জায়গাটা সলভ করে দিচ্ছি তোমাদের, ঠিক আছে। সবাই কোন দিকে আছে? কেন্দ্রের দিকে বলা আছে তো। আচ্ছা, কেন্দ্রে, হ্যাঁ কেন্দ্রের দিক বলা আছে। আচ্ছা, কেউ কেউ কোণে আছে, এগুলা হচ্ছে আমাদের কোণ, এগুলো হচ্ছে আমাদের কি? কোণ। আচ্ছা, কেউ কেউ বলছে পার্শ্বের ঠিক কেন্দ্রে, কথাটার মানে কি হচ্ছে? এই হচ্ছে পার্শ্ব, 4টা পার্শ্ব, মানে বাহুর মাঝে আছে। তাহলে বাহুর মাঝে আছে, বুঝা গেল?
এইভাবে 8 জন বসবে আমাদের। চলো এরপর সলভ করি। সি ডাব্লু ঠিক ডান দিকে বসে আছে। এরপর একটা কথা বলে দিই, গোল টেবিলে এই জিনিসটা ছিল না, গোল টেবিলে কর্নার ছিল না, ঠিক আছে, কিন্তু এখানে আমাদের কর্নার আছে। তাহলে আমরা এই কে কর্নারে বসেছে আর কে বাহুর মাঝে বসেছে সেইখান থেকেই বর্গাকার টেবিলের কোশ্চেনটা স্টার্ট করার চেষ্টা করব, ঠিক আছে। এইটা আমাদের মাথায় রাখতে হবে যে এখানে কি বলছে, সি ডাব্লুর ঠিক ডান দিকে বসেছিল। গোল টেবিল হলে তো আমি বসাই দিতাম, কিন্তু এখানে আমি বসাবো না, কারণ সি বা ডাব্লু কে কর্নারে আছে বা বাহুর মাঝে সেই জিনিসটা আমি জানি না। তো এটাকে আমি কি করব, সাইডে লিখে নেব। আসো, সি কোথায় আছে, সি ডাব্লুর ঠিক ডান দিকে। তাহলে ডাব্লুর ঠিক ডান দিকে কাকে থাকতে হবে, সি থাকতে হবে, এমনি করে লিখে নেব। আচ্ছা, তারপরে কি বলছে, বি জেডের বাঁ দিকে তৃতীয়। এখান থেকেও বুঝতে পারছি না কর্নার আছে না বাহুর মাঝে। তাহলে কি বলছে, বি জেডের বাঁ দিকে তৃতীয় স্থানে থাকবে, এমনি শর্টে শর্টে লিখে নেব, ঠিক আছে। আচ্ছা, এ বসেছিল এক্স আর সি এর নিকট, মানে এক্স আর সি এর মাঝে। এ বসেছিল, সরি এইখানে একটু এক্সট্রা, আচ্ছা এমনিভাবে লিখে দিচ্ছি, এ বসেছিল এক্স আর সি এর মাঝে, ঠিক আছে। আচ্ছা, জেড কোনো কোণে বসেনি, এইখান থেকে এরপর স্টার্ট করব কি। এবার আমাদের হচ্ছে জেড কোনো কর্নারে বসেনি, তাহলে জেড এইখানেও হবে না, এইখানেও হবে না, এইখানেও হবে না, এইখানে। তাহলে জেড কোথায় হবে, যে কোনো একটা বাহুর মাঝে হবে, যে কোনো একটা বাহুর মাঝে হবে। তুমি যেখানে খুশি বসিয়ে স্টার্ট করতে পারো, মোট কথা জেড বাহুর মাঝে বলে দিয়েছে। তাহলে জেড আমাদের কোথায় হবে, আমি এইখানে বলে দিচ্ছি, তুমি এইখান দিয়েও স্টার্ট করতে পারো, কোনো রেজাল্টে চেঞ্জ হবে না, ঠিক আছে। জেড কোনো কোণে বসেনি, কিন্তু ডাব্লু ও ওয়াইয়ের নিকটতম স্থানে ছিল। আচ্ছা, জেড কোণে বসে নেই মানে বাহুর মাঝে, এবং ডাব্লু ও ওয়াইয়ের নিকট, তার মানে ডাব্লু ও ওয়াইয়ের মাঝে। তাহলে ডাব্লু ও ওয়াইয়ের মাঝে বসেছে, তো কর্নারে বসে নেই আর ডাব্লু আর ওয়াইয়ের মাঝে। এরপর একটা জিনিস, ডাব্লু আর ওয়াইয়ের মাঝে এইভাবেও হইতে পারে, দেখে নিব এখনই। এরপর আমি হিন্টগুলো তো অলরেডি লিখে নিয়েছি, সেই হিন্টগুলো এরপর বসাই। তো বলেছিল ডাব্লুর ঠিক ডান দিকে সি আছে, তাহলে এইখানে ডাব্লু করলে ডাব্লুর ডান দিকে কি সি বসাতে পারবো, জেড বসে আছে তো ডাব্লুর ডান দিকে, তার মানে এটা ভুল আছে। তাহলে আমাদের এই দিকে ডাব্লু আর এই দিকে ওয়াই, এইটা হবে। তার মানে এই যে আমরা ডাব্লু ওয়াইটা করেছি এটা ভুল আছে। এই দিকে ডাব্লু আর এই দিকে, এক সেকেন্ড এই মুছা, ঠিক আছে গেছে। তাহলে আমাদের এই দিকে ডাব্লু আর এই দিকে কি হবে, ওয়াই হবে। সি ডাব্লুর ডান দিকে, তাহলে সিকে আমরা এখানে করে দেবো ডাব্লুর ডান দিকে। দেখো এখানে ডান দিক বাঁ দিকটা কোনো অসুবিধা হওয়ার কথা নয়, গোল টেবিলে যেমন ডান দিক বাঁ দিক হচ্ছে এখানেও একই ব্যাপার, শুধু এখানে কর্নার আছে। তাহলে সি ডাব্লুর ডান দিকে। আচ্ছা চলো এটার কাজ শেষ। আচ্ছা, জেড বসেছে মানে বি বসে যাবে। জেডের বাঁ দিকে, জেডের বাঁ দিকে ছিল 1 2 3 নম্বরে বি, তাহলে জেডের বাঁ দিকে 1 2 3 নম্বরে আমাদের কে থাকবে, জেডের বাঁ দিক। জেডের বাঁ দিক কোন দিকে, এই দিকে 1 2 3 নম্বরে বি থাকবে, ঠিক আছে। তারপর কি বলেছিল, এ বসেছে এক্স আর সি এর মাঝে, তাহলে এ বসেছে এক্স আর সি এর মাঝে, হয়ে গেল। তাহলে আর আমার একটাই ঘর পড়ে থাকছে, আর একজনে পড়ে থাকছে, আমার মনে কে পড়ে আছে, এখানে ভি পড়ে আছে। তাহলে এখানে আমাদের কি আছে, একটাই ঘর আর একজন পড়ে আছে, তাহলে ভি হবে। তাহলে এখানে কি বলছে, নিম্নের মধ্যে এর ডান দিকে তৃতীয় স্থানে কে বসে আছে, ঠিক আছে। তাহলে এ এই দিকে তাকাচ্ছে, এর এটা ডান দিকে, এর ডান দিকে তৃতীয়, প্রথম দ্বিতীয় তৃতীয়, তাহলে এর ডান দিকে তৃতীয় স্থানে কে আছে, আমাদের ভি আছে। বুঝা গেল বর্গাকার টেবিলে একটা কোশ্চেন করা হলো। নেক্সট দেখি আমরা। আচ্ছা, কীর্তি সুমন, কত বড় কীর্তি সুমন, এখানে ভালোই কোশ্চেন আছে বড়। সিবি বর্গা, আবার সে কী টেবিল, বর্গাকার টেবিল। আমার ইম্পর্টেন্ট হচ্ছে কোন দিকে তাকায় আছে। আচ্ছা, আর এখানে কজন আছে আমাদের, এখানে 8 জন আছে বোধহয়, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি হচ্ছে, তাদের মধ্যে কেউ কেউ আবার একই জিনিস, তাদের মধ্যে কেউ কেউ কোণে, আবার কেউ কেউ টেবিলের বাহুর কেন্দ্রে বসে আছে, ঠিক আছে। এই প্রথম লাইনগুলো বেশি জলদি জলদি পড়ে পার করে দিবে, এইখানে টাইম ওয়েস্ট করবার নেই। আমার কি ইম্পর্ট্যান্ট, এখানে টেবিল হয়ে গেছে বর্গাকার, কি বলছে কেন্দ্রের দিকে না কেন্দ্রের বাইরে আছে, আর ওই যে যেটা বসার স্টাইলটা। তাহলে আসো আমরা এখানে করি, ঠিক আছে। আশা করছি তোমাদের দেখা যাচ্ছে জিনিসগুলো, ঠিক আছে। আচ্ছা, একটু আমি শুধু এটা ছোট করে দিচ্ছি, ঠিক আছে। বর্গাকার টেবিল বোর্ডে তোমাদের এটা দেখা যাবে, এইখানে আমি এমনি করলেও আশা করছি দেখা যাচ্ছে কি। আচ্ছা, কেউ কেউ বাহুর, টেবিলের বাহুর মাঝে ওই আগের মতো,
কেউ কেউ আবার আছে কি কোণে, কোণ তো এগুলাই আমাদের ক্লিয়ার। আচ্ছা একবার আমি তোমাদের বুঝাবার জন্য কীর্তির জন্য কে ব্যবহার করছি, সুমনের জন্য এসইউ, শুভর জন্যে এস, আচ্ছা শুভর জন্যে এখানে পুরো নামগুলো অমনি দিয়েছে, তো এমনি শর্টে করতেই পারি। আচ্ছা আরেকজনকে আছে শ্লোক, তাহলে সুমনের জন্য আমরা সুমন, দেখো এটা নিজের মতো করে এটা করে নিতে হবে, যেটাই তোমার বুঝতে সুবিধা হয়। সুমনের জন্য এস করছি, শুভর জন্যে এসইউ, কনকের জন্য কে, পরি পি, চারু সি, আর শ্লোকের জন্য এসএল করে দেবো, আর সিবির জন্য এসআই করে দেবো। ঠিক আছে, এইভাবে আমরা সলভ করে দিচ্ছি। আচ্ছা আসো কি বলছি একটা একটা বসাই। কীর্তি শুভর বাঁ দিকে তৃতীয় স্থানে। ঠিক আছে, আমি কি কোথায় বসাতে পারবো? আমি কি জানি কীর্তি কোণে আছে না শুভ কোণে আছে, কোনো কিছু জানি না, তাহলে এখান থেকে বসানো যাবে না। আচ্ছা তুমি শর্টে এখানে লিখে নিতে পারো। ঠিক আছে, আচ্ছা কীর্তি এক কোণে বসে আছে, তারপরে দিয়ে দিয়েছে, তাহলে আমাদের খুবই ইজি হয়ে গেল। এরপর কীর্তি এক কোণে, তো যে কোনো একটা কর্নারে কীর্তি বসায় স্টার্ট করে দাও, মিলতে হবে কি জিনিসটা। আমি এখানে স্টার্ট করে দিচ্ছি, কীর্তি এক কোণে আছে। এরপর কীর্তি যখন বসালাম তাহলে শুভকেও এরপর বসাবো। কীর্তি শুভর বাঁ দিকে তৃতীয় স্থানে, শুভর বাঁ দিকে 3 নম্বরে কীর্তি থাকতে হবে। তো কীর্তি তো লিখে দিয়েছি, কোথায় শুভ হবে নিজে ভাবো, আর আমি এখানে লিখছি যেন মিলে দুটা। আচ্ছা তাহলে কীর্তি শুভর বাঁ দিকে তৃতীয়, তাহলে আমি যদি শুভকে আমরা কোথায় লিখছি, এইখানে লিখে দিচ্ছি, তাহলে কি হয়ে যাচ্ছে, শুভর বাঁ দিকে 1 2 3 কে আছে আমাদের কীর্তি। ঠিক আছে, হয়ে গেল। কনক পরীর ডান দিকে দ্বিতীয় স্থানে আছে, কনক কোথায় আছে, পরীর ডান দিকে দ্বিতীয় স্থানে। আচ্ছা আচ্ছা এখানে কনকেরও কে হয়ে গেল নাকি, তাহলে কনকের আমি কে ও করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা বলছে কি বলছে, কনক পরীর ডান দিকে দ্বিতীয়। এবার আমি কোথায় এখানে কনক আর পরী বসাবো, পরের লাইনটা পড়ি। পরী কোনো কোনায় বসে নেই, এই তো এখানে আমাদের বলে দিয়েছে, তাহলে পরী কোনো কোনায় বসে নেই, তাহলে পরী কোনায়গুলো হবে না, তাহলে পরী কোথায় আছে, দুটাই জায়গা আছে, একটা কোণ আর একটা হচ্ছে বাহুর মাঝ। তাহলে পরী যদি কোনায় মানে এইখানে এইখানে এখানে না হয়, তাহলে পরী কোথায় আছে, কোনো একটা বাহুর মাঝে আছে। পরী কোথায় হবে না, কোনায় হবে না, তাহলে পরী কোথায় আছে, বাহুর মাঝে আছে। এবারে পরের লাইনটা পড়ি। পরী কীর্তির নিকটতম, আচ্ছা পরী কীর্তির নিকটতম স্থানে বসে থাকা ব্যক্তি নয়, মানে কথার মানে বলছে পরী আর কীর্তি পাশাপাশি হবে না, কীর্তির কাছাকাছি জায়গায় পরী বসবে না, তাহলে এখানেও পরী বসবে না, এখানেও পরী বসবে না, কীর্তির কাছাকাছি পরী বসবে না বলে দিয়েছে, তাহলে আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমি এখানে এইটা আমি এইখানে জিনিসটা মুছে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের পরী কোথায় হবে, এইখানে হয়ে যাবে, কারণ কীর্তির পাশে হবে না। আচ্ছা পরী যখন বসে গেছে, এইখানে পরী কনকটাও বসে যাবে, কারণ কি বলেছিল, কনক পরীর ডান দিকে দ্বিতীয় স্থানে, কনকও বসে যাবে, তাহলে কনক পরীর ডান দিক মানে এই দিকে, পরীর ডান দিকে প্রথম দ্বিতীয় স্থানে কে থাকবে, আমাদের কনক থাকবে। ঠিক আছে, তাহলে কনক পরীর ডান দিকে দ্বিতীয় স্থানে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তারপরে কি এখানে বলেছে, ওইটা হয়ে গেল। সুমন চারুর নিকটতম স্থানে বসে থাকা ব্যক্তি। আচ্ছা এইখানে একটা জিনিস আমি বলে দিই, এইখানে আমাদের আচ্ছা এখানে আছে ব্যক্তি আছে। ঠিক আছে, সুমন চারুর নিকটতম স্থানে বসে থাকা ব্যক্তি, তার মানে সুমনের জন্য আমরা কি লিখেছি, এস লিখেছি, সুমন আর চারু পাশাপাশি বসবে। ঠিক আছে, কিন্তু আমি এখানে কোথায় পাশাপাশি বসাবো, জিনিসটা বসানো যাবে, দেখো সুমন এবং চারু সুমন চারুর নিকটতম স্থানে বসে থাকা ব্যক্তি, মানে সুমন চারুর কাছে বসবে, তাহলে সুমন আর চারু কেমন বসছে, একসাথে বসছে। এবার তুমি ভেবে বলো এখানে কোথায় বসাবো, এমনি কোশ্চেন আগেও করেছি, সুমন আর চারু বসাতে গেলে কটা ঘর লাগবে, দুজনের জন্য 2টা ঘর লাগবে, আর 2টা ঘরে আমার পাশাপাশি লাগবে, তাহলে এখানে কোন 2টা ঘর পাশাপাশি আছে, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি এই 2টা ঘর আমার পাশাপাশি আছে, তাহলে এই 2টা ঘর কার কার, সুমন আর চারুর। এরপর কোনটায় সুমন কোনটায় চারু হবে সেটা পরে দেখব। মোট কথায় 2টা ঘর সুমন আর চারুর জন্য বুক হয়ে গেছে। ঠিক আছে, সুমন টেবিলের কোনো বাহুর মাঝ বরাবর স্থানে বসে নেই, কি বলছে, সুমন
টেবিলের কোনো বাহুর মাঝ বরাবর স্থানে বসে নেই। টেবিলের বাহুর মাঝে নেই, এই হচ্ছে বাহুর মাঝ, বাহুর মাঝে সুমন বসে নেই। তার মানে কথার মানে কি বলছে, এইখানে সুমন, এই যে বাহুর মাঝে সুমন হবে না। তাহলে সুমন কোথায় হবে, সুমনকে আমাকে এইদিকে করতে হবে, আর চারুকে আমাকে এইখানেই করতে হবে, ঠিক আছে। আচ্ছা, সুমন আর শ্লোকের মাঝে 3 জন ব্যক্তি বসে আছে। সুমন আর শ্লোকের মাঝে কজন ব্যক্তি করব, 3 জন। আচ্ছা, এইটা আমার আগে একটা এস করে দিয়েছি, এটা কি এস ছিল, এক সেকেন্ড, এইটা আমাদের সুমন হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এইটা আমাদের শুভ ছিল, এটা আমাদের শুভ, আমি ঠিক আছে বড় করে লিখে দিই, নাহলে অ্যান্সারে ভুলে যাবে। আর এইটা আমাদের সুমনের জন্য আমরা কি করেছি, এস। তাহলে কি বলছে, সুমন আর শ্লোকের মধ্যে কজন আছে, 3। সুমনের এস আর শ্লোকের এসএল। সুমন আর শ্লোকের মধ্যে 3 জন, তাহলে শ্লোককে কোথায় বসাতে হবে, এইখানে। তাইলে না, সুমন আর শ্লোকের মধ্যে কজন থাকবে, 3 জন থাকবে দুদিক থেকে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের মনে হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। আর একটা ঘর ফাঁকা পড়ে আছে, আমাদের কে ফাঁকা পড়ে আছে, চারু শ্লোক সিবি ফাঁকা পড়ে আছে, তাহলে এখানে সিবি করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসো, এবারে আমাদের কি বলছে, প্রশ্ন কি জিজ্ঞাসা করছে, আমাদের কমপ্লিট হয়ে গেছে। কনকের নিকটবর্তী স্থানে বসে থাকা ব্যক্তিকে, তাহলে কনকের নিকটতম স্থানে, কনক আমাদের কোনটা আছে, কনক আমাদের কেও লেখা আছে। কনকের নিকটতম স্থানে কে, কনকের নিকট 2 জন আছে, একটা আছে শ্লোক, আর এটা আমাদের কে ছিল, কীর্তি ছিল। তাহলে শ্লোক আর কীর্তির মধ্যে কোন, শ্লোক তো নাই, তাহলে আমাদেরকে কোন অপশান করতে হবে, কীর্তি করতে হবে, ঠিক আছে। বোঝা গেল জিনিসটা। বলছে কনকের কাছে কে আছে, তো কনকের কাছে শ্লোক আর কীর্তি দুজনেই আছে, তো শ্লোক নাই, তো হিসাবে আমরা কি করব, কীর্তি করে দিব, ঠিক আছে। চলো, ভালো কোশ্চেন, ঠিক আছে। নেক্সট দেখি, এবারে দেখো কোশ্চেনের টাইপ কি আছে, সমান্তরাল সারিতে। সমান্তরাল সারির প্রশ্ন ডাব্লিউবিপিতে আসে না, জিনিসটা 1-2টো কোশ্চেন আমরা জেনে রাখি। সমান্তরাল বলছে, সমান্তরাল সারিতে 4 জন করে এমনভাবে বসে আছে যেন সন্নিহিত ব্যক্তিদের মধ্যে সমান দূরত্ব থাকে এবং তারা একে অপরের মুখামুখি হয়, ঠিক আছে। এরপর হচ্ছে সারি 1-এ এতজন দক্ষিণ দিকে মুখ করে আছে, সারি 2-এ এতজন উত্তর দিকে মুখ করে আছে। এই যে আমি এখান থেকে এত দূর পড়লাম, এটা পড়বে খুবই জলদি পড়বে, কারণ এইখানে জাস্ট ওই ইনফরমেশানগুলো থাকে, কে কোথায় এমনি বসে আছে। কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্টটা সলভ হবে এইখান থেকে সলভ হবে, এইটুকুটা। কোশ্চেনটা দেখায় এত বড়, কিন্তু এত বড় নয়, এইটুকুটা জাস্ট ওই সে প্রথমে যেটা আর কি নির্দেশিকার মতো, এইখান থেকে সলভ হবে। তো এই পার্টটাকে জলদি পড়ে নিতে হবে। কি বলছে, 8 জন ব্যক্তি, ঠিক আছে। তাহলে 4-4 হবে, 1 2 3 4, 8 জন ব্যক্তি মানে আমি আগেই বলে দিয়েছি, এইভাবে কি হবে, 1 2 3 4, এই হচ্ছে 8 জন ব্যক্তি, 4-4। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই 4 জন কি মুখে, দক্ষিণ মুখে, আর এই 4 জন কি মুখে, উত্তর মুখে, ঠিক আছে। এরপর আমি এখানে একটা জিনিস বলে রাখি তোমাদের, এই হচ্ছে আমাদের সমান্তরাল। 8 জন থাকুক কি 10 জন থাকুক, যতজন খুশি থাকুক, ঠিক আছে। এই হচ্ছে আমাদের, ঠিক আছে। তাহলে এইটা আমাদের, এগুলা আমাদের কোন মুখী, দক্ষিণ মুখী, ঠিক আছে। এইটা আমাদের কোন মুখী, উত্তর মুখী, ঠিক আছে, দক্ষিণমুখী উত্তরমুখী। এরপর আমি একটা জিনিস বলে দিই, আমরা যখন এক সারিতে করছিলাম ডান দিক বাঁ দিক সবাইকে উত্তরে ধরে নিচ্ছিলাম, এইখানে ডান দিক বাঁ দিক চেঞ্জ হয়ে যাবে। কী রকম, এরা যারা উত্তরমুখী আছে এদের এই দিকটা কোন দিক, এই দিকটা কোন দিক হবে, বাঁ দিক, এই দিকটা কোন দিক হবে, ডান দিক। কিন্তু যারা দক্ষিণমুখী আছে ওদের ডান দিক বাঁ দিক চেঞ্জ হয়ে যাবে। যারা দক্ষিণমুখী আছে এদের এই দিকটা কোন দিক হয়ে যাবে, বাঁ দিক, এদের এই দিকটা কোন দিক হয়ে যাবে, ডান দিক। সরি, একটু ভুল করে দিলাম, এইখানে হইব একটু ভুল লিখে দিয়েছি। এদের এই দিকটা কোন দিক হয়ে যাবে, ডান দিক, আর এদের এই দিকটা কোন দিক হয়ে যাবে, বাঁ দিক। তো দক্ষিণমুখীর ক্ষেত্রে ডান দিক বাঁ দিকটা তো পাল্টাবে, কারণ এই ব্যক্তিটা নিচের দিকে তাকায় আছে। এখানে এ কোন দিকে যদি বলি, তো এ কোন দিকে তাকায় আছে, নিচের দিকে। এখানে ধরে যে বি বলি, বি কোন দিকে তাকায় আছে, উপরের দিকে। আমি বলি যদি বি এর ডান দিকে সি আছে, তাহলে ঠিক ডান দিকে, তাহলে বি এর ডান দিকে সি এখানে বসে হবে। কিন্তু আমি যদি বলি এ ঠিক ডান দিকে ডি আছে, তাহলে এর ডান দিক আমরা এইটা ধরবো। বোঝা গেল, কারণ দক্ষিণমুখী শাড়ির ডান দিক চেঞ্জ হয়ে যাবে, আর উত্তরমুখী শাড়ির ডান দিকে এইদিকে, এটার সাথে তো আলাদা হবে কি, দক্ষিণ, এটা হচ্ছে কি উত্তর, নিচের দিকে তাকাইছে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি কোশ্চেনে যাচ্ছি। এটা করছিলাম কি, আচ্ছা বোধহয় এর আগেরটা ছিল এইটা, ঠিক আছে। তাহলে 8 জন ব্যক্তি 8 জন করে দিলাম, ঠিক আছে। এবার জলদি জলদি বুঝে নাও, সারি 1 কে আছে এলএমএনও, সারি 1 কে এলএমএনও দক্ষিণে, তার মানে উপরের সারিটা আমাদের বসবে কে এলএমএনও। আচ্ছা ঠিক আছে, জলদি
সারি 2 এ PQRS উত্তর দিকে, তাহলে নিচের সারিটা কে কে বসবে? আমাদের PQRS। এবার কে কেমন বসবে সেটা আমরা দেখে নেব। আসো, প্রথমে কি বলছে, এন তাদের সারির চরম ডান প্রান্তে থাকা ব্যক্তির পাশে বসেছে। এন এর সারি কোনটা? উপরের সারিটা LMNO, এন দেখো LMNO এদের সারি। এন তাদের সারির চরম ডান প্রান্তে থাকা ব্যক্তির পাশে, তাহলে এই সারিটার একদম ডান প্রান্ত কোনটা? এইটা, একদম ডান প্রান্তে থাকা ব্যক্তির পাশে। এনটা যে বসালাম সেটা ঠিকঠাক বুঝতে পারলে কিনা একবার নিজে দেখো। কি বলছে? এন তাদের সারির একদম ডান প্রান্তে থাকা ব্যক্তির পাশে বসেছে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এন হবে আমাদের এইখানে। এবং কি বলেছে? এবং আর এর দিকে মুখ করে আছে। ঠিক আছে, এবং আর এর দিকে মুখ করে আছে। ক্লিয়ার? আচ্ছা, তারপর কি বলেছে? এস তাদের সারির চরম বাম প্রান্তে বসেছে। ঠিক আছে, এসের সারি কোনটা? এইটা। এই সারির একদম বাম প্রান্তে কোনটা? এইটা হচ্ছে এস তাদের সারির চরম বাম প্রান্তে। ক্লিয়ার? আচ্ছা, কিউ আর এর ঠিক ডান দিকে বসেছে। ঠিক আছে, কিউ কোথায় আছে? তাহলে কিউ আর এর ঠিক ডান দিকে, এটা তো উত্তর দিকে, তাহলে আর এর ডান দিকে এইটাই হবে। আচ্ছা, কিউ আর এর ঠিক ডান দিকে বসেছে এবং এল এর দিকে মুখ করে রয়েছে। কিউ আর এর ঠিক ডান দিকে বসেছে এবং এল এর দিকে মুখ করে রয়েছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে আর একজনে পড়ে থাকছে, সেটা কে আছে? পি বসিয়ে দিলাম। আচ্ছা, ও তাদের সারির চরম বাম প্রান্তে বসেছে। ও এর সারি কোনটা? এইটা। এই সারির একদম বাম প্রান্তে ও আছে, তাহলে ওটাকে কোথায় বসাবো? তো এটা দক্ষিণমুখী, তাহলে এটাই হয়ে যাবে আমাদের কি? বাম প্রান্ত। এটা আমাদের ডান প্রান্ত। ডান প্রান্তের একজনে পড়ে আছে এম। এবার কি বলেছে? দক্ষিণ দিকে মুখী সারির একেবারে ডান দিকে কে আছে? তো এই হচ্ছে আমাদের দক্ষিণমুখী সারির একবারে ডান দিকে কে আছে? আমাদের এম। তাহলে কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? কে এম। বোঝা গেল? সমান্তরাল কিছুই না, একটা উপরে আর একটা সারি করতে হচ্ছে মুখামুখি, আর এটা বসানোই খুব ইজি। নেক্সট দেখি। আচ্ছা, নেক্সট আবার সমান্তরাল সারি কজন আছে? 4 জন করে, মোট 8 জন। তাহলে আসো, চলে আসো। 1 2 3 4, 1 2 3 4। ঠিক আছে, 4 জন করে দিলাম। আচ্ছা, সারি একে, সারি এ বা সারি 1 হবে কি? এটা এনে সারি 1 হবে। সারি একে আছে 6 7 8 9, এরা কোন দিকে আছে? দক্ষিণমুখী আছে। তাহলে সারি একে উপরের সারিটায় 6 7 8 9 থাকবে। ঠিক আছে। আচ্ছা, তারপর কি বলছে? সারি 2-এ 1 2 3 4, এরা কোন দিকে? উত্তর দিকে মুখ করে আছে। সারি 2 এরা কোন দিকে আছে? এখানে কে কে আছে? 1 2 3 4। চলে আসো, এদেরকে বসাবো। আচ্ছা, 9 তাদের সারির চরম বাম প্রান্তে বসে থাকা ব্যক্তির পাশে বসেছে। 9-এর সারি কোনটা হচ্ছে? 9-এর সারি উপরে, এই সারির একদম বাম প্রান্তে বসে থাকা ব্যক্তির পাশে। তাহলে 9-এর এই সারিটার বাম প্রান্ত কোনটা? এইটা, এই সারির। আচ্ছা, আবার বলি দিই, এটা হচ্ছে উত্তরমুখী, তাহলে উত্তরমুখীর এইটাই কোন দিক? ডান দিক। এটা কোন দিক? বাঁ দিক। তেমনি দক্ষিণমুখীর এইটা কোন দিক? ডান। আর এটা কোন দিক? বাঁ। ঠিক আছে, এটা তোমরা বুঝতেও পারছো, আমি আবার লিখে দিলাম। 9 তাদের সারির একদম বাম প্রান্তে থাকা ব্যক্তির পাশে বসেছে। ক্লিয়ার? এবার কি বলেছে? এবং আর এর বিপরীতে বসেছে। তাহলে 9 কার বিপরীতে? এখানে সরি, কারের বিপরীতে নেই, সরি, 4-এর বিপরীতে, 4-এর বিপরীতে বসেছে। ঠিক আছে। আচ্ছা, 3 তাদের সারির চরম বাম প্রান্তে বসেছে। 3-এর সারির একদম বাম প্রান্ত কোনটা? তো 3-এর সারি এইটা, উত্তরমুখী সারি একদম বাম প্রান্ত কোন দিকে হবে? এইটা। 3 তাদের সারির একদম বাম প্রান্তে। আচ্ছা, এবং 2 তার নিকটতম প্রতিবেশী। 3-এর নিকট কত বটে? 2, তাহলে 3-এর নিকট হয়ে গেল আমাদের 2। তাহলে এখানে আমাদের কি হবে? ক্যাক হবে, একজনেই পড়ে আছে। আচ্ছা, আর কিছু বলা নেই, আমাদের যা ইনফরমেশন দিয়েছে ওই হিসাবে আমরা এতটাই করতে পারি। প্রশ্ন দেখি কি বলেছে। উত্তরমুখী সারির একেবারে ডান প্রান্তে কে বসে আছে? তো উত্তরমুখী তো কমপ্লিট। উত্তরমুখী সারির একেবারে ডান প্রান্তে কে বসে আছে? 1 বসে আছে। তাহলে আমাদের এখানে অ্যান্সার কত হয়ে যাবে? 4। ক্লিয়ার? নেক্সট দেখি। 6 জন ব্যক্তি দুটি সমান্তরাল সারিতে 3 জন। তবে আসো, 1 2 3, আবার এখানেও 1 2 3। ক্লিয়ার? চলো নেক্সট। আচ্ছা, কি বলেছে? এক সারিতে পি ও টি দক্ষিণমুখী, তাহলে উপরের সারিতে আছে পি ও টি। আচ্ছা, এবং এক সারিতে এ ই আর উত্তরমুখী, নিচের সারিতে কি আছে? এ ই আর, এটা দক্ষিণমুখী, তাহলে এদের এটা কি হয়ে যাবে? ডান দিক, আর এটা হয়ে যাবে বাঁ দিক। এটা উত্তরমুখী সারি, এদের এদিকটায় ডান দিক আর এদিকটায় কি? বাঁ দিক। ক্লিয়ার? চলে আসো, বসাবো।
ই তাদের শাড়ির চরম ডান প্রান্তে বসেছে, তাহলে ই এর শাড়ি কোনটা হচ্ছে, ই এর শাড়ির এইটা, এই শাড়ির একেবারে ডান প্রান্তে বসেছে, তাহলে ই এখানে বসেছে, ক্লিয়ার। আচ্ছা কি হলো, ই তাদের শাড়ির ডান প্রান্তে এবং টি এর বিপরীতে বসেছে, ই তাদের শাড়ির একদম ডান প্রান্তে এবং টি এর বিপরীতে বসেছে, ক্লিয়ার। আচ্ছা নেক্সট, এ তাদের শাড়ির চরম বাম প্রান্তে বসেছে, তাহলে এর শাড়ি এইটা, এই শাড়ির একদম বাম প্রান্তে বসেছে, এ এখানে বসেছে, ক্লিয়ার। এবং ও এর ঠিক বিপরীতে বসেছে, তাহলে এ তাদের শাড়ির বাম প্রান্তে এবং কার বিপরীতে, ও এর বিপরীতে, ঠিক আছে। আচ্ছা তারপরে কি বলেছে, তাহলে আর কি, আচ্ছা তাহলে তো আমাদের হয়ে গেল। তাহলে এখানে এ ই তিনজন থাকবে কি এখানে, তাহলে মাঝে কি হয়ে যাবে আমাদের আর উপরটা পি ও টি বসবার আছে, তাহলে মাঝে কি হয়ে যাবে পি, আমাদের হয়ে গেছে। বলছে কি প্রশ্ন, দক্ষিণ দিকে মুখ করে বসে থাকা ব্যক্তিরা, উত্তর দিকে মুখ করে থাকা ব্যক্তি ঠিক বিপরীত। আচ্ছা এটা তো পরে বলার কোনো মানে হয় না, এটা আমরা বুঝতেই পারছি অলরেডি। দক্ষিণ দিকে মুখ করে বসে থাকা ব্যক্তিদের মাঝখানে কে আছে, দক্ষিণ দিকে মুখ করে বসে থাকা ব্যক্তিদের মাঝখানে কে আছে, না আমাদের পি আছে, ঠিক আছে, বোঝা যাচ্ছে, খুবই ইজি হয়ে গেলে, ঠিক আছে, সমান্তরাল আমাদের খুব একটা হার নেই। এটা হচ্ছে আজকে আমাদের লাস্ট কোশ্চেন সিটিং অ্যারেঞ্জমেন্টে। যা যা কোশ্চেন করি সে একবার নিজের মতো করে করবে, ঠিক শিখে যাবে, এক সারিতে দিক কি গোল টেবিল দিক কি বর্গাকার টেবিল দিক কি আমাদের সমান্তরাল দিক, ঠিক আছে। একটু যে লাইনগুলো আমরা লিখেছি লাইনগুলো ঠিকঠাক বসানোর ব্যাপার, আর কোনো নেই। চলো আসো দেখি, 8 জন ব্যক্তি দুটি সমান্তরাল সারিতে বসে আছে, 8 জন বলেছে সমান্তরাল, মানে আমি বুঝে গেছি আর পড়ার দরকার নেই, যে এইরকম বলছে, এইরকম বলছে, ঠিক আছে, এইটা আমাদের বলছে, ঠিক আছে। এবার কি হচ্ছে, কে কোথায় আছে দেখে নাও, সারি এ বি সি ডি বসে আছে সকলে দক্ষিণমুখী, উপরের সারিতে আছে এ বি সি ডি। আচ্ছা সারি 2-এ আছে ভি এক্স ওয়াই জেড, ভি এক্স ওয়াই জেড, ভি এক্স ওয়াই জেড, ঠিক আছে। সারি 2 ভি এক্স ওয়াই জেড, এরা কোন দিকে বসে আছে, উত্তরমুখী। তো দুটা সারি আমাদের এরপরে আস্তে আস্তে বসাবো, বসে আছে। বি হলো এর পাশে বসে থাকা একমাত্র নিকটতম ব্যক্তি। আমি কি বলছি, এই যে আমরা কোশ্চেনগুলো বেছেছি, তুমি যে এই যে ভাষাগুলো লেখা আছে এইগুলো যদি ঠিকঠাক বসাতে পারো তাহলে তোমাদের জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে, যথেষ্ট মানে ভালো দিয়ে আছে। বি এর পাশে বসে থাকা একমাত্র নিকটতম ব্যক্তি, তার মানে কি হচ্ছে, এর একটাই নিকটের লোক থাকবে, মানে তাহলে এর যদি একটাই নিকটতম ব্যক্তি হয় তাহলে এ কোথায় হবে, তাহলে আমি বলতে পারি এ হয় এইখানে হবে, নাহলে এ এইখানে হবে। কারণ একে যদি আমরা সাইডে বসাই তবে না এর একটাই নিকটতম ব্যক্তি হবে। কিভাবে দেখো, এ যদি এইখানে বসাই তাহলে এর নিকট কটা ব্যক্তি হচ্ছে, একটাই এইখানে। আচ্ছা এ যদি এইখানে বসে এর নিকট একটাই, তাহলে বোঝা গেল, তাহলে এ হবে কি এইখানে। কিন্তু তুমি যদি এমনি ভেবে নিচ্ছ যে বি এর নিকটতম ব্যক্তি, তাহলে আমরা একে এইখানে বসাই দিই, তাহলে এর কটা নিকট হয়ে যাচ্ছে, এর দুটা নিকট হয়ে যাচ্ছে, 1 2 দুজন নিকট হয়ে যাচ্ছে, তাহলে এ ওইখানে হবে না। তাহলে এ আমাদের কোথায় হবে, তাহলে দুটা প্রান্তে হবে, হয় এই প্রান্তে হবে নাহলে এই প্রান্তে হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এখানে সলভ করছি, এ বি হচ্ছে এর একমাত্র নিকটতম ব্যক্তি, যদি আরেকটা এদিকেও হতে পারে, যদি না মিলে তখন ওইদিকে করে দেবো, ঠিক আছে। আচ্ছা এবং এ ওয়াইয়ের ঠিক বিপরীতে বসে আছে, ঠিক আছে, এবং এ ওয়াইয়ের ঠিক বিপরীতে বসে আছে, ক্লিয়ার। ভি তাদের সারির চরম বাম প্রান্তে বসে আছে। আচ্ছা ভি এর সারি কোনটা বটে, এই নিচের সারিটা, ভি তাদের সারির চরম বাম প্রান্তে বসে আছে, তাহলে এখানে ভি লিখতে হবে, তার মানে উপরে যেটা ভাবছিলাম সেটা ভুল, এটা আমার ওই দিকেই হবার ছিল, ঠিক আছে। তো এর ফটফট জলদি করে নিয়ে এটা বসায় দিতে পারো, ঠিক আছে। তাহলে আমরা এখানে যেটা ভাবছিলাম যে এ আমাদের এইখানে হবে, কে এর নিকট আছে বি, আর এ কার ওয়াইয়ের দিকে, ওয়াইয়ের বিপরীতে, আর ভি তাদের সারির চরম বাম প্রান্তে বসে আছে, ক্লিয়ার। আচ্ছা তারপরে কি বলেছে, এবং সি এর বিপরীতে বসেছে, ভি তাদের সারির চরম বাম প্রান্ত, ভি তাদের সারির চরম বাম প্রান্ত এবং সি এর বিপরীতে বসে আছে, ক্লিয়ার। আচ্ছা তারপরে কি বলছে, ডি সি এর ঠিক বাঁ দিকে। আচ্ছা ডি সি এর ঠিক বাঁ দিকে, তাহলে সি এর ঠিক বাঁ দিকে কোন দিকে, এইদিকে দক্ষিণমুখী সারি, বা বুঝতেই পারছিলাম একটাই ঘর ফাঁকা আছে তো এখানে ডি এই হবে। আচ্ছা ডি সি এর ঠিক বাঁ দিকে এবং এক্স এর
বিপরীতে এবং এক্সের বিপরীতে। এখানে বুঝতে পারলে তো, একটা ঘর মানে কি, এই উপরে চারজনেই বসতো ABCD, তো একটাই ঘর ফাঁকা, তো এখানে ডি হবে। আচ্ছা এক্সের বিপরীতে এখানে এক্স হবে, তাহলে এইখানে কে হবে, তো এই চারজনেই বসবার আছে এইখানে, তাহলে একজনেই ফাঁকা আছে, তাহলে আমাদের কি আছে এখানে জেড আছে ফাঁকা, ঠিক আছে। আচ্ছা এরপর প্রশ্ন দেখব, ওয়াইয়ের ঠিক বাঁ দিকে কে আছে, তাহলে ওয়াইয়ের ঠিক বাঁ দিকে আমাদের কে আছে, জেড আছে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট। তোমাদের তিনটা টাইপ আমি দেখালাম, লিনিয়ার, সার্কুলার, আর বর্গাকারটা সার্কুলারের মতোই ধরো জিনিসটাকেও একইভাবে হয়। আরেকটা কি হয়ে যাচ্ছে, এই সমান্তরাল। যে কোশ্চেনগুলো দিয়েছি একবার নিজে করবে, এই টাইপ একদম সিটিং অ্যারেঞ্জমেন্ট শিখে যাবে তোমরা, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এত দূরে থাকলে, এবার নেক্সট ক্লাসে দেখা হবে তোমাদের সাথে।